ওকে, আমরা শুরু করে দিচ্ছি। প্রথম আসো সন্ধি। এখানে দেখো সন্ধি থেকে তোমার আমি যদি 32 থেকে বা 35 থেকে ধরি, অলরেডি অনেক বিসিএস শেষ। তার মানে সন্ধি থেকে প্রশ্ন কিছুটা কম আসে। প্রতিবার সন্ধি থেকে প্রশ্ন থাকে না, কিন্তু প্রত্যয়, সমাস, বানান এগুলো থেকে দেখা যায় প্রতিবারই থাকে। তবে একটা দুটো তো থাকতে পারে, এবং দেখা গেছে সেটা খুব সহজও হতে পারে। অথবা রিসেন্টলি যেহেতু কঠিন প্রশ্ন আসতেছে, তবে 49-এর জন্য মনে হয় না খুব একটা কঠিন আসবে। তবে রিসেন্টলি যেহেতু কঠিন প্রশ্ন আসতেছে, আমরা নিয়মগুলো একটু ভালো করে দেখব। হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে 49-এ যদি আসে খুব একটা কঠিন আসবে না। জেনারেল বিসিএস গুলোতে ইদানিং প্রশ্নগুলো কঠিন করার চেষ্টা করবে। তাহলে আমরা দেখি, এই প্রশ্নগুলো হচ্ছে শেষে সলভ করব, তোমরা আমাকে কেউ একজন মনে করাই দিও। সন্ধি। সন্ধি কি, বা মানে সন্ধি কেন পড়বো? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। কিসের মিলন? তার আগে বলি, সন্ধি হচ্ছে একটি তৎসম বা সংস্কৃত শব্দ। তৎসম শব্দ, ওকে। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, ঐক্য, চুক্তি। এখন তোমাকে সন্ধি করতে দিবে না। তোমাকে কি করতে দিবে না? ওই সন্ধি করতে দিবে না। বলবে না যে বিদ্যা যোগ আলয় সমান কি। বিদ্যা যোগ আলয় সমান কি, এটা তোমাকে দিবে না। তোমাকে কি দিবে? তোমাকে বলবে শিরশ্ছেদ। এটার কি করবে? এটার সন্ধি করতে বলবে, সন্ধি বিচ্ছেদ করতে দিবে। মানে তোমাকে সন্ধি করতে দিবে না, কি করতে দিবে? সন্ধি বিচ্ছেদ করতে দিবে। বুঝতে পেরেছ? তাহলে সন্ধি শব্দের অর্থ কি? মিলন, ঐক্য, চুক্তি। তাহলে সন্ধির এই যে মিলন হয়, এই মিলনটা কিসের মধ্যে? এই মিলনটা হচ্ছে ধ্বনির মিলন। প্রশ্ন করলেও উত্তর দেওয়ার দরকার নাই, আমি বলবো লিখো, তখন বলবে, তখন লিখবে। ওকে, তাহলে বিচ্ছেদ। সন্ধির বিপরীত কি? সন্ধির বিপরীত অর্থ হচ্ছে বিচ্ছেদ অথবা বিগ্রহ। কেন? ওই যে মিলন মানে কি, মিলনের বিপরীত কি? বিচ্ছেদ। এই তোমাদেরকে হচ্ছে বিচ্ছেদ করতে দিবে। বুঝতে পেরেছ? অথবা এই যে মিলনটা হলো, হ্যাঁ, ধ্বনির যে মিলন হলো, কোন সূত্র অনুসারে হলো, কোন সূত্র প্রয়োগ হয়েছে এখানে, অথবা কোন সূত্র মেনে চলেনি। মেনে না চললে তখন আমরা তাদের কি বলবো, এই বিষয়গুলো হচ্ছে আমরা জানবো। তাহলে দেখো, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধি শব্দটি তৎসম বা সংস্কৃত শব্দ। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? যেহেতু ধ্বনির মিলন, যেহেতু কিসের মিলন? ধ্বনির মিলন, তাহলে এটা হচ্ছে ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। এটা মেবি 18 বিসিএস আসছে, কোন একটা বিসিএস আসছে, অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাতে আসে। যে স্ক্রিন দেখতে পাচ্ছ না, সে লিভ নিয়ে আবার আসো। সন্ধি শব্দের অর্থ মিলন, চুক্তি, ঐক্য। বিপরীত হচ্ছে বিচ্ছেদ। আমরা বিচ্ছেদ নিয়ে মূলত জানবো। কেন জানবো? শোনো, বিষয়টা কি এরকম, শুভেচ্ছা এটা ছিল, এটাকে ভেঙে এটা করা হয়েছে, নাকি এটাকে যুক্ত করে এটা করা হয়েছে? কোনটা? শুভেচ্ছা এটা ভেঙে আমরা শুভযোগ ইচ্ছে এভাবে পড়তেছি, আমরা কিন্তু পড়ে আসছি এভাবে, রাইট? না, মূলত হচ্ছে এরকম ছিল। শুভ যে ইচ্ছা, শুভ ইচ্ছা আলাদা আলাদা ছিল, সেটা কি হয়েছে? সন্ধি হয়ে শুভেচ্ছা হয়ে গেছে। তাহলে দেখো, সন্ধি এটা নিজেই হচ্ছে একটা সন্ধিজাত শব্দ, সন্ধির মাধ্যমে শব্দটা হয়েছে। এর অর্থ হচ্ছে মিলন, সন্নিহিত দুটি ধ্বনির মিলন। সন্ধি মূলত দুই প্রকার। তোমাদের একটা কথা বলি, এই যে সন্ধি কত প্রকার, সমাস কত প্রকার, হ্যাঁ, শব্দের শ্রেণী বিভাগের ক্ষেত্রে দেখবা কত প্রকার, পুরান বই, নতুন বই, গত কয়েক বছরে এগুলো থেকে প্রশ্ন আসতে দেখছো? আমাকে সবাই বলো, এই যে সন্ধি কত প্রকার, এখান থেকে প্রশ্ন আসছে? সবাই বলো। আসে নাই। তোমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখো, কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু এগুলো নিয়ে সারাক্ষণ ছেলেমেয়েরা পড়ে থাকে। আমি একটু অনুরোধ করব, তোমরা যদি স্কিপ করার বিষয়টা বুঝে যাও, কনফিউজিং প্রশ্নগুলো বাদ দেওয়ার বিষয়টা বুঝে যাও, তোমাদের পড়া আগায় যাবে, তোমাদের পড়া অনেকটুকু আগে যাবে। কারণ সময় বেঁচে যাবে। তাহলে দেখো, সন্ধি মূলত দুই প্রকার। কিরকম? আমরা দেখো তদ্ভব শব্দ পড়েছি না? হ্যাঁ, তাহলে বাংলা শব্দের সন্ধি বা তদ্ভব শব্দ, যেগুলো বাংলা ভাষায় একেবারে বাংলা বাংলা শব্দ যেগুলো, হ্যাঁ, আর এগুলো কি তৎসম শব্দ। আমরা দেখেছি প্রায় 25% কি আছে, তৎসম শব্দ আছে। তাহলে বাংলা শব্দের সন্ধি আর হচ্ছে তৎসম শব্দের সন্ধি। সন্ধি মূলত আমরা দুই প্রকার পাচ্ছি। এখন আসো, বাংলা শব্দের সন্ধি আবার দুই প্রকার। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। তৎসম বা সংস্কৃত শব্দের সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি পেলাম? সন্ধি তিন প্রকার পেয়েছি।
টোটাল 3 প্রকার পেয়েছি, স্বর, ব্যঞ্জন, বিসর্গ। তাহলে প্রশ্নটা যদি আসে সন্ধি মূলত কয় প্রকার, মূলত হচ্ছে 2 প্রকার। যদি প্রশ্ন আসে সন্ধি কত প্রকার, 3 প্রকার। হুম, এই যে সন্ধিবদ্ধ শব্দ, বাংলা একাডেমির মতে সকল সন্ধিবদ্ধ শব্দ হচ্ছে সমাস সাধিত। সকল সন্ধিবদ্ধ শব্দ কি সাধিত, সমাস সাধিত। কিন্তু সকল সমাস সাধিত শব্দ সন্ধিবদ্ধ নয়। সমাস সাধিত হলেই যে সন্ধিবদ্ধ হবে তা না, কিন্তু যেগুলো সন্ধিবদ্ধ সবগুলোই কি সমাস সাধিত। বুঝতে পেরেছো? আর বোর্ড বই অনুসারে হচ্ছে সকল সন্ধি সাধিত শব্দ হচ্ছে প্রত্যয় বা সমাস সাধিত। কিরকম? এই যে বলছে সমাস সাধিত, মনে আছে আমি কি বলেছিলাম, বিদ্যা শিক্ষার আলয়। তাহলে শব্দটা এটা কি, প্রথমে কি শব্দ, প্রথমে কিসের দ্বারা গঠিত হয়েছে, বিদ্যা আলয়, বিদ্যা আলয়। এখন এটাকে আমরা কি করব, ছোট করব, এই সন্ধির মাধ্যমে কি করব, ছোট করব। কি হলো, বিদ্যালয়। অর্থের কিন্তু পরিবর্তন হয়নি, বিদ্যা আলয় যেটা, বিদ্যালয়ও কি সেটা। তাহলে সন্ধির মাধ্যমে কি হলো, শুনতে শ্রুতি মধুর হলো, ছোট হলো। তাহলে সন্ধির উদ্দেশ্য কি, সন্ধির উদ্দেশ্য কই, এই যে সন্ধির উদ্দেশ্য কি, 2টা, উচ্চারণ সুবিধার জন্য। এখন ধরো উচ্চারণের সুবিধা হয় নাই, শুনতে ভালো দেখাচ্ছে না, তখন সন্ধি করার দরকার নাই। আর হচ্ছে শ্রুতি মাধুর্যের জন্য। তাহলে সন্ধির 2 কারণে আমরা শিখবো, বা সন্ধির উদ্দেশ্য হচ্ছে 2টা, একটা হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য, একটা হচ্ছে শ্রুতি মাধুর্যের জন্য। সন্ধির মিলন যেসব উপায়ে হয়, আমরা পড়েছি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধির বিষয়টা আলাদা। স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি কিভাবে হয় শুনো, যদি স্বরধ্বনির সাথে স্বরধ্বনি হয় তাহলে স্বরসন্ধি হবে। এতক্ষণ যে বারবার উদাহরণ দিচ্ছিলাম, শুভেচ্ছা, অনেকে বলতে পেরেছো এটা হচ্ছে স্বরসন্ধি। আবার অনেকে চুপচাপ ছিলে, হয়তো জানো বা বুঝো, বুঝো নাই। দেখো বিষয়টা হচ্ছে শুভ, আমাদের কিন্তু ধ্বনির মিল হবে, শুভ। এই ভয়ের সাথে কি আছে, একটা অধ্বনি আছে, ইচ্ছা, ইচ্ছা। তাহলে এখানে ই আছে, অ যোগ ই, তাহলে অ কি স্বরধ্বনি, ইও কি স্বরধ্বনি। তাহলে শুভ, এই যে অ, ইচ্ছা, এই যে ই, তাহলে অযোগ ই হয়ে কি হলো, এ হবে। কিরকম, এই যে শুভেচ্ছা, শুভেচ্ছা। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে এই যে শুভেচ্ছা, এটি কোন ধরনের সন্ধি, উত্তর হবে স্বরসন্ধি। প্রশ্ন থাকতে পারে নিচের কোনটি স্বরসন্ধির মাধ্যমে গঠিত শব্দ, তাহলে তুমি দেখলেই তুমি জানতে হবে, বিচ্ছেদ জানতে হবে। বিচ্ছেদ জানার পর তুমি বুঝতে পারবে যে এটা আসলে স্বরসন্ধি নাকি ব্যঞ্জন সন্ধি। শুভেচ্ছা হচ্ছে একটা কমন শব্দ, এজন্য এটা মোটামুটি পারা গেছে। তাহলে তুমি যদি বিচ্ছেদটা করতে পারো। এখন আসো, স্বরসন্ধির ক্ষেত্রে দুটোই স্বরধ্বনি হতে হবে। আর যদি একটা ব্যঞ্জন ধ্বনিও থাকে তাহলে সেটা কোনোভাবেই স্বরসন্ধি আর হবে না। যেহেতু ব্যঞ্জন ধ্বনি আছে তাহলে তো স্বরসন্ধি হওয়ার কোনো কারণ নাই, তাহলে সেগুলো কি হবে, সেগুলো সবগুলোই ব্যঞ্জন সন্ধি হবে। সেটা স্বরের সাথে ব্যঞ্জন হতে পারে, ব্যঞ্জনের সাথে স্বর হতে পারে, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনও হতে পারে। এতটুকু ক্লিয়ার? যেমন ধরো স্বরধ্বনি, পরি, পরি যোগ ছেদ। আচ্ছা, এই যে ছেদ, এখানে ছ আগে না এ আগে বলো, তোমরা এই জিনিসটা বুঝো না। আকার, আকার চিহ্ন, কার চিহ্ন আগে দেখে তোমরা ভাবো আগে। শোনো, ছেদ, 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 এ যদি আগে হতো তাহলে তো এটা হতো এচ, এ যদি আগে হতো তাহলে এটা কি হতো, এচ। অর্থাৎ এই বিষয়টা আমি মনে করি, এই যে তোমরা যে ধ্বনি পরিবর্তন অনেকে বুঝতে পারো না, এটা একটা কারণ। মানে কার চিহ্ন আগে তোমরা ধরে নাও এটা হচ্ছে আগে হবে, স্বরধ্বনি আগে হবে না, ছে। তাহলে এখানে আগে কোনটা, ছ আগে, ছ আগে। তাহলে যে ছেদ, এখানে ছ আগে, তাহলে ই ধ্বনি, আর এদিকে ব্যঞ্জন ধ্বনি না, এদিকে কোন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি কিনা, বুঝতে পারছো বিষয়টা? তাহলে এটা কি হবে, এটা ব্যঞ্জন সন্ধি, পরিযোগ ছেদ, তাহলে পরিচ্ছেদ। তাহলে এটা কি সন্ধি হবে বলো, এটা স্বরসন্ধি না ব্যঞ্জন সন্ধি? অবশ্যই ব্যঞ্জন সন্ধি, কেন, এখানে ব্যঞ্জন ধ্বনি আছে। তাহলে যদি প্রশ্ন ঘুরাই ফিরে যেভাবে আসুক, তুমি যদি বিচ্ছেদ জানো তাহলে এটা বের করতে পারবা না যে স্বরসন্ধি নাকি ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, শরদিন্দু, তোমরা অনেকে শাড়ি কিনো, শরদিন্দু না, শরদিন্দু, হ্যাঁ শরদিন্দু। অনেকে এখান থেকে এই পেজ থেকে শাড়ি কিনে, অনেকে, আমিও কিনছি, সুন্দর আছে শাড়িগুলো। আচ্ছা, এই শরদিন্দু দেখে এটা বলো তো, এটা কোন ধরনের সন্ধি বা কিভাবে হবে?
যে মেয়েরা মানে মেয়েরা একদম নাম শুনে দাঁড়ায় গেছে সবাই। নাও। হ্যাঁ, কি হবে? অদ্য। আগে তোমরা ভাঙো, আগে বিশ্লেষণ করো। আগে বিশ্লেষণ করো, শোনো। শরদিন্দু মূলত শরৎকালের কি চাঁদ, রাইট? তাহলে শরৎ আগে হচ্ছে শরৎ, ব্যঞ্জন ধ্বনি শরৎ, শরৎ। হ্যাঁ, অথবা আমি ত দিয়ে যদি হর্ষ দিই কথা একটা, তাহলে শরৎ, এখানে কি স্বরধ্বনি আছে? স্বরধ্বনি নাই। যোগ ইন্দু, ইন্দু মানে চাঁদ। তাহলে দেখো তো, এই যে শরৎ, এখানে কি নাই? এখানে এখানে কি নাই? স্বরধ্বনি নাই, এটা ব্যঞ্জন ধ্বনি। শরৎ, অ নাই কিন্তু, শরৎ তখন অ হতো। ইন্দু, এখানে হচ্ছে ই। তাহলে ব্যঞ্জন ধ্বনির সাথে কি হলো? স্বরধ্বনি হলো, হয়ে গেল শরদ ইন্দু। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, আশা করি এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে এখান থেকে না, এভাবে যদি কোনো প্রশ্ন আসে যে কোন উপায়ে হয়েছে, এখানে কিসের মিলন হয়েছে, কোন কোন ধ্বনির মিলন হয়েছে, ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনি নাকি ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, তাহলে তোমরা যদি ভাঙতে পারো, বিশ্লেষণ করতে পারো, তাহলে তোমরা পারবা। আচ্ছা, তাহলে বলো তো, বিদ্যালয়, তাহলে সেটা কি ধরনের সন্ধি? একদম সহজ দিলাম, বিদ্যালয়। স্বর কেন? কি কি হয়েছে? আজ ও কা, ভেরি গুড, আজ ও কা। ওকে, তারপর বলো সূর্যোদয়। একদম সহজ দিচ্ছি, সূর্যোদয়। সূর্য, তাহলে অ যোগ উদয়, অ যোগ এই ব্যঞ্জন কেমন হবে? সূর্য, সূর্য, তাহলে অ যোগ উদয়, অ যোগ হয়ে গেল কি ও, সূর্যোদয়। আচ্ছা, এখন আসো বিসর্গ সন্ধি। বিসর্গের সাহায্যে যে সন্ধি নিষ্পন্ন হয় সেটা বিসর্গ সন্ধি। সন্ধি কেন শিখবো? উচ্চারণের সুবিধার জন্য, শ্রুতি মাধুর্যের জন্য। এখন খেয়াল করো, ধরো তোমাকে একটা সন্ধি দেওয়া হলো, হুম, যে কোনো একটা সন্ধি, তাহলে তুমি যে কোনো একটা অর্থ বুঝতে পারবা। যেমন আমি একটু আগে শরদিন্দু দিলাম, শরদিন্দু, ইন্দু, দেখো তো ইন্দু শব্দটা বোঝা যায় কিনা। আমি বললাম রত্নাকর, রত্নাকর, আকর, বোঝা যায় কিনা? বোঝা যায়। সূর্যোদয়, উদয়, সূর্য, বোঝা যায় কিনা? অবশ্যই বোঝা যায়। তুমি বুঝতে পারবা, যে শব্দে সন্ধি করবা সেই শব্দের আগের বা পরের অংশ তুমি বুঝতে পারবা। তাহলে দুটো অর্থ বিশিষ্ট পদের যদি সন্ধি হয়, তাকে আমরা বহিঃসন্ধি বলবো। দুটো অর্থ বিশিষ্ট পদের যদি সন্ধি হয়, সেটাকে আমরা বহিঃসন্ধি বলবো। দেখো, আমি বললাম শরৎ, ইন্দু, এগুলোর অর্থ আছে কিনা? শরৎ মানে কি? শরৎকাল। ইন্দু হচ্ছে চাঁদ, এগুলোর অর্থ আছে। তাহলে এটা কি কি হবে? বহিঃসন্ধি কিনা? অবশ্যই বহিঃসন্ধি। রত্নাকর, রত্ন আকর, কথা, অমৃত, সূর্য উদয়, এগুলো কি? এগুলো হচ্ছে বহিঃসন্ধি। আর যদি বুঝতে না পারি, ধরো পৌজকিত্র, পবিত্র, ভৎযুক্ত ভক্ত, মোহযুক্ত মুগ্ধ, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে অন্তঃসন্ধি। যে সন্ধি বিচ্ছেদের পদ্ধতি কোনো অর্থ জ্ঞাপন করে না, সেগুলো কি হবে? অন্তঃসন্ধি হবে। বুঝতে পেরেছো? এখন আসো, কয় প্রক্রিয়ায় সন্ধি করা হয়? সন্ধির প্রক্রিয়া হচ্ছে তিনটা: ধ্বনির মিলন, তারপর হচ্ছে ধ্বনির লোপ, আর হচ্ছে ধ্বনির পরিবর্তন। ধ্বনির মিলন, ধ্বনির লোপ, আর হচ্ছে ধ্বনির পরিবর্তন। তাহলে আমরা একটু দেখি কোনটা কিভাবে হয়। রত্নাকর, আকর, রত্ন যেখানে পাওয়া যায়, খনি, রত্নের খনি, রত্নাকর। বুঝো নাই? কে জিজ্ঞেস করছিল? কোন একটা প্রশ্ন মনে হয় কেউ জিজ্ঞেস, হ্যাঁ, আকর। আচ্ছা, ধ্বনির মিলন, এই যে একটু আগে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম ধ্বনির মিলন, শুভযোগ ইচ্ছা, অযোগ অ, হ্যাঁ। তাহলে মিলন ঘটতেছে। ধ্বনির লোপ কিরকম? ধরো এখানে কে, ইভা আক্তার, ইভা আক্তার ধরো কয়েকদিন পর বিয়ে হলো, হ্যাঁ। তাহলে দাদি শাশুড়ির জন্য সে কি হবে? নাতিবো, তাই না? নাতিবো নাকি? নাতিবো হবে শব্দটা। নাতি যোগ বউ, কি হবে? নাদবো। কি হবে? নাদবো। তাহলে এই যে নাতি, ই ধ্বনিটা কি হলো? লোপ পেলো। ই ধ্বনিটা লোপ পেয়েছে, রাইট? 12 বছর আগে, মাশাল্লাহ। আচ্ছা, আমার হয়েছে 19 বছর আগে। তোমাদের অনেক সিনিয়র, দেখো। তাহলে কি হলো? তোমার ই ধ্বনিটা লোপ, কাঁচকলা, কাঁচকলা না কাঁচা কলা, দেখো, কাঁচা যোগ কলা, কি হবে বলো? কাঁচা কলা হবে না, কি হবে? কাঁচকলা। তাহলে এই যে আধ্বনি, এটা লোপ পেয়েছে, কাঁচকলা। ধ্বনির পরিবর্তন, দিগন্ত, দেখি এটা সন্ধি করো তো, দিগন্ত। তাহলে দিক, দিক যোগ অন্ত, দিক যোগ অন্ত, এই যে ক হয়ে গেল কি গ, ক হয়ে গেল গ। তাহলে ধ্বনির
পরিবর্তন হয়েছে। বুঝতে পেরেছো? নেক্সট একটু চলে আসো, আমরা মেইন টপিকে চলে আসি। এতক্ষণ শুধু বকবক করছি, মূল মানে প্রাথমিক বিষয়গুলো এতক্ষণ আলোচনা করেছি। একটু খেয়াল করো, বাংলা স্বরসন্ধি, তাহলে স্বরসন্ধি তো বুঝছো, স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলবে। তো বাংলা স্বরসন্ধির স্লাইড শুধু এটাই। এখানে যে শব্দগুলো আছে একটু মনে রাখবা, এই শব্দগুলো থেকে যদি প্রশ্ন আসে নিচের কোনটি বাংলা স্বরসন্ধি, এই ধরনের যদি প্রশ্ন থাকে আর কি। তবে এরকম প্রশ্ন আসলেই খুবই কম দেখা গেছে। ভবিষ্যৎ যে কঠিন হচ্ছে এজন্য বলে দেই যে এভাবে হয়তো থাকতেও পারে। একটু খেয়াল করো, এগুলোতে সবগুলোতে হচ্ছে প্রথম ধ্বনিটা লোপ পাবে। দেখো, সন্ধিতে সন্নিহিত স্বরের একটি লোপ পাবে, যে কোনো একটা লোপ পাবে। যেমন শত, তাহলে অ যোগ এক, অ আর এ কি হলো, শতেক, তাহলে অধ্বনিটা লোপ পেয়েছে। কত যোগ এক, কত, তাহলে অ যোগ এ, অটা লোপ পেয়েছে। বুঝতে পেরেছো? শাখা যোগ আরি, তাহলে একটা লোপ পেলো, শাখারি। রূপা যোগ আলি, রূপালি। অযোগ উ, উ, তাহলে মিথ্যা যোগ উক, তাহলে মিথ্যুক, তাহলে আধ্বনিটা কি হলো, লোপ পেলো। হিংসা যোগ উক, হিংসুক। নিন্দা যোগ উক, নিন্দুক, তাহলে আধ্বনি লোপ পেলো। এখানে খেয়াল করে, এখানে হচ্ছে শেষেরটা লোপ পেয়েছে, ই যোগ এ, এখানে শেষেরটা লোপ পেয়েছে। কুড়ি যোগ এক, কুড়িক, তাহলে এটা লোপ পেয়েছে। ধ্বনি যোগ এক, ধ্বনিক। গুটি যোগ এক, গুটিক। আশি যোগের, আশির। তোমাদের যদি কোনো শব্দ বুঝতে অসুবিধা হয়, তোমরা কোত্থেকে দেখবা বলো তো শব্দের অর্থ? অনলাইন থেকে খুব সহজে দেখে নিতে পারবা, অভিধান থেকে খুব সহজে দেখে নিতে পারবা, যে কোনো শব্দের যদি অর্থ জানতে ইচ্ছা করে। ওকে, এখন আসো বাংলা। আচ্ছা, এখানে কারো সমস্যা আছে এই স্লাইডে? আশা করি সমস্যা নাই। আমি একটু টানি, হ্যাঁ, না হলে শেষ পর্যন্ত তোমরা অনেকেই ক্লাস করতে পারবা না। একটু দ্রুত টানি, যেহেতু উদাহরণগুলো স্লাইডে আছে। ওকে, আবার তোমাদের পড়তেও হয়। হ্যাঁ, আমি একটু দ্রুত টানলে কারো অসুবিধা হবে? অসুবিধা থাকলে জানাবা। ওকে, আমি একটু দ্রুত টানতেছি, একটু খেয়াল করো, জাস্ট দেখে যাও। এই বিষয়গুলো এভাবেই যে আসবে তা না, তুমি জাস্ট বিষয়টা বুঝো, জাস্ট দেখে যাও। ওকে, খেয়াল করো, এই যে প্রথম অংশ, এখানে যে নিয়মগুলো আছে দেখো, এখানে তিনটা নিয়ম আছে। হুম, এই ক্লাস করে দেখে চিনবা। যে শব্দগুলো পড়াচ্ছি এগুলো বাংলা, বাংলা সন্ধি অল্প, হ্যাঁ, কয়েকটা অল্প কিছু শব্দ, এগুলো দেখো, এখানে দেখে চিনবা। হ্যাঁ, আর তৎসম কিছু শব্দ তুমি দেখলেই বুঝে যাবা। হ্যাঁ, যেমন শরৎ যোগ ইন্দু, এটা বাংলা হবে না তৎসম হবে বলো? আমি বলেছিলাম 12 মাসের নাম বাংলা, 7 দিনের নাম, তারপরে হচ্ছে তোমার 6টা ঋতুর নাম, এগুলো কি তৎসম শব্দ, এগুলো কি তৎসম শব্দ। আবার ধরো বিসর্গ আছে, তাহলে অবশ্যই সেটা কি হবে, তৎসম সন্ধি। হ্যাঁ, বাংলা সন্ধি কম। তাহলে একটু খেয়াল করো, এই যে তিনটে নিয়ম, এখানে হচ্ছে প্রথম অংশ লোপ পাবে, পরের অংশ দিতে হবে। যেমন ধরো ছোট যোগ দা, ছোট, এখানে ট অঘোষ, এই যে অঘোষ। দা, দ, তাহলে দ হচ্ছে ঘোষ, দ হচ্ছে ঘোষ। তাহলে দেখো ছোট যোগ দা কি হয়ে গেল, ছোটদা। এই ট কি হলো, ট হচ্ছে লোপ পেলো, দ কি হয়ে গেল, দিত্য হলো। আবার দেখো র, ধর, ধর, এই যে র, ও সাথে অন্য ব্যঞ্জন, এই যে না, ন, ন হচ্ছে আগে, এই রটা কি হবে, লোপ পাবে, নাটা কি হয়ে যাবে, দিতে হবে। তাহলে ধর যোগ না কি হলো, ধন্না। আর যোগ না কি হলো, আন্না। চার যোগ টি কি হলো, এই রটা লোপ পেলো, টিটা হচ্ছে দিতে হবে, চারটি। হ্যাঁ, ছোট দা, ছোট দা, বড় দা, বদ্দা, রাইট। হ্যাঁ, চট্টগ্রামে বদ্দা ডাকে। চট্টগ্রামে কেন, ওই যে তোমাদেরকে বলছি না, এই যে আমাদের ওই আমার ফুফু ছোটদা ডাকতো, ছোটদা থেকে কি ছোটদা, ছোটদা থেকে ছোটদা। এটা কি, এটা ধ্বনি পরিবর্তনের নিয়মে হচ্ছে। এটা আবার লেখাও আছে, দেখো এই যে ধ্বনি পরিবর্তনের কথা। দেখো দন্ত যোগ তালব্য, নাত যোগ জামাই, তটা কি লোপ পাচ্ছে, জামাইটা দিতে হচ্ছে, নাত জামাই। বদ যোগ জাত, দ হচ্ছে লোপ পাচ্ছে, জাত হচ্ছে বজ্জাত। এখন একটা জিনিস খেয়াল করো তো, এটা ওয়ান কাইন্ড অফ সমীভবন কিনা? প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবনের নিয়মে হয়ে থাকে। দেখো তো এটা সমীভবন কিনা। সমীভবন, অন্যরা বুঝছো কিনা, এই প্রশ্নটাই প্রিলিতে থাকতে পারে, যে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে হয়ে থাকে। দেখো এটা সমীভবন কিভাবে কিভাবে বুঝায়, দেখো নাত জামাই, দেখো এই যে ত্বকে বর্গীয় জ কি করে ফেলছে, বর্গীয় জতে পরিণত করে ফেলছে, মানে পরাগত সমীভবন। এ বর্গীয় জ ফিক্সড, সে ত্বকে কি করে ফেললো, বর্গীয় জ করে ফেলেছে।
তাহলে কি হলো? নাচ জামাই। ব্যঞ্জন দ্বিত্ব হবে না, এটা কি হবে? ব্যঞ্জন দ্বিত্বর ক্ষেত্রে এভাবে ত আর জ আলাদা হবে না, সেখানে ধরো সকাল হয়ে যাবে সকাল। কেউ কাউকে কি করবে না, কেউ কাউকে তোমার কি করবে না বলো না, প্রভাবিত করবে না। বুঝতে পেরেছো? ব্যঞ্জন দ্বিত্ব ভিন্ন জিনিস। আচ্ছা, এটা বুঝছো কিনা? এই স্লাইডটা বুঝে গেছে সবার? হ্যাঁ, পরের বর্ণ দ্বিত্ব হয়। হ্যাঁ, ওকে, শেষ। তাহলে প্রকৃত ব্যঞ্জন সন্ধি, প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে? কোন নিয়মে হয়ে থাকে ধ্বনি পরিবর্তনের? উত্তর দাও সবাই। আবার বলবো না, তোমরা হচ্ছে স্লাইড দেখে নিবা। দন্ত তালব্য কথা একটা, দন্ত, দন্ত ত থ দ ধ ন, এগুলো হচ্ছে দন্ত। চ ছ জ, এগুলো কি? এগুলো হচ্ছে তালব্য। এই যে দন্ত যোগ তালব্য, এই যে ত আর জ, তার মধ্যে তটা কি হয়? লোপ পায়। ত বর্গীয় ধ্বনি লোপ পায়, জটা কি হয়? ডাবল হয়ে যায়। এটাই। ওকে, নেক্সট। এই নিয়মটা দেখো, স্বরধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি যুক্ত হলে স্বরধ্বনি লোপ পাবে। কাঁচা, আ, কলা, তাহলে ক, রাইট? তাহলে দেখো তো, এই যে কাঁচা কলা, তাহলে এই যে আ হচ্ছে লোপ পাবে। হয়ে গেল কি? কাঁচকলা। এই যে কাঁচকলা। ঘোড়া যোগ গাড়ি, কি হলো? ঘোর গাড়ি। নাতি যোগবো হইলো কি? নাতবো। তাহলে নাতি, ই ধ্বনি লোপ পেয়েছে। কাঁচা, এখানে আ ধ্বনি লোপ পেয়েছে। ঘোড়া, আ ধ্বনি লোপ পেয়েছে। ওকে, এটা খেয়াল করো। ধরো আমি বললাম 5 + স, 5 + স কি হবে বলো তো? 5 + স, এই যে চ আছে না, চটা স হয়ে যাবে। চটা কি হয়ে যাবে? স হয়ে যাবে। আমি বললাম 7 + স, 7 + স, তাহলে কি হবে? সন্ধি হলো 700। তাহলে আমরা যদি বলি 500, 700, এগুলো ভুল না। 500, 700, এগুলো কিসের মাধ্যমে হয়েছে তাহলে? 5 + স, তাহলে কিসের মাধ্যমে হলো? সন্ধির মাধ্যমে হয়েছে। বুঝতে পেরেছো? 5 + স 500, 7 + স 700, 5 যোগ শের, তাহলে কি হবে? 500। 7 যোগ শের কি হলো? 700। তাহলে এগুলো কিসের মাধ্যমে হলো? সন্ধির মাধ্যমে হলো। বুঝতে পেরেছো? নেক্সট। বদ্ধাক্ষরের শেষ ধ্বনি, বদ্ধাক্ষর তোমরা চেনো, ক্লোজড সিলেবল ধ্বনি বর্ণের ক্লাসে পড়িয়েছি। চুন, চুন, এটা বদ্ধাক্ষর না? চুন বদ্ধাক্ষর কি না? চুন। লাস্টে ব্যঞ্জন আছে, তাহলে ব্যঞ্জন থাকলে কি হয়? ব্যঞ্জনান্ত, ব্যঞ্জনান্ত অক্ষর বা বদ্ধাক্ষর বা ক্লোজড সিলেবল। ওকে, বদ্ধাক্ষরের শেষ ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরের লোপ হয় না। এই দেখো, চুন যোগ আরি কি হলো? চুনারি। বন যোগ আই, বোনাই। তিল যোগ এক, তিলেক। কেন? যে তিল যোগ এক, এই যে এ, তাহলে এ লোপ পায় নাই। বন যোগ আই, আই লোপ পায় নাই। বুঝতে পারছো? নেক্সট। তাহলে আমাদের বাংলা শেষ। বাংলা স্বরসন্ধির একটা স্লাইড পড়েছি, ব্যঞ্জন সন্ধির মাত্র অল্প একটু নিয়ম পড়েছি। ঠিক আছে? নেক্সট। তৎসম বা সংস্কৃত শব্দের সন্ধি 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। প্রথমে আসো, আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে বিসর্গ সন্ধি পড়বো। বিসর্গ সন্ধিটা আমরা একটু দেখি। বিসর্গ কি? এটা কোত্থেকে আসছে? অবশ্যই সংস্কৃত ভাষায় থেকে আসছে। সংস্কৃত ভাষার নিয়মে বিসর্গ হলো র আর দন্তস্বরের সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা একটু দেখি। ধরো দুশ্চিন্তা, দুশ্চিন্তা, এই যে তালব্যস্য, তালব্যস্যর পরিবর্তে তাহলে আমরা কি দিব? দু। বিসর্গ, তাহলে তালব্যস্যর পরিবর্তে কি দিলাম? বিসর্গ। এরপর হবে কি? চিন্তা। তাহলে তোমরা কোনোভাবেই কি করবা না? দুশ্চিন্তা করবা না। ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। তাহলে দুশ্চিন্তা কোন 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 সন্ধি? দুশ্চিন্তা কোন সন্ধি? বিসর্গ সন্ধি। তাহলে আমরা একটু দেখি। বিসর্গ সন্ধি আমরা 2 রকম পাচ্ছি: রজাত বিসর্গ, সজাত বিসর্গ। এখানে হচ্ছে স্বধ্বনির জায়গায় বিসর্গ হবে সজাত বিসর্গতে। রজাত বিসর্গতে হচ্ছে রধ্বনির পরিবর্তে বিসর্গ হবে, র এর পরিবর্তে বিসর্গ হবে। তাহলে সতে কি? স্বধ্বনির পরিবর্তে বিসর্গ হবে। তাহলে রজাত একটু খেয়াল করো। ধরো আমি বললাম দুর্লভ, দুর্লভ, এখানে এখানে হ্যাঁ, দুর্লভ, এটা র না? রেফ, র, একই জিনিস। হ্যাঁ, র এর সংক্ষিপ্তই হচ্ছে রেফ, একই জিনিস। তাহলে বলছে রজাত বিসর্গ, র ধ্বনির জায়গায় বিসর্গ হবে। তাহলে এটাকে আমরা করি তো, র ধ্বনির জায়গায় বিসর্গ দাও। তাহলে দুয়ের পর কি হবে? বিসর্গ যোগ লোভ। শুধু ওই যে রেফের জায়গায় আমরা কি দিলাম? একটা বিসর্গ দিয়ে দিলাম, দুর্লভ। ওকে,
আবার খেয়াল করো, সজাত বিসর্গ, সব স্বধ্বনির জায়গায় যে বিসর্গ হয় তাকে হচ্ছে তোমার সজাত বিসর্গ বলে। যেমন পুরস্কার, তাহলে ধরো সজাত বিসর্গ, আমরা একটু দেখি একটা উদাহরণ। যেমন দেখো তিরস্কার, তিরস্কার একসাথে হবে তিরস্কার, তাহলে দন্তস্বর পরিবর্তে বিসর্গ হবে তির বিসর্গ যোগ কার। ওকে, নেক্সট। তাহলে বিসর্গ সন্ধির তিনটা নিয়ম পড়বো। কয়টা নিয়ম পড়বো আমরা? সবাই একটু খেয়াল করো। বিসর্গ সন্ধিতে কয়টা নিয়ম পড়বো? তিনটা নিয়ম। তিনটা নিয়মের জন্য আমরা একটা শব্দ মনে রাখবো। সেই শব্দটা কি? সশীর্ষ। লিখো, সশীর্ষ ওরা, সশীর্ষ ওরা লিখে রাখো, সশীর্ষ ওরা। এইটার থেকে আমরা তিনটা নিয়ম পড়বো। প্রথম হচ্ছে এই যে র আর রেফ, এই সশীর্ষ ওরা, এটার মধ্যে র, র আর রেফ। তাহলে যদি আমরা শব্দের মাঝে র বা রেফ দেখি, আমরা কি দিব? বিসর্গ দিব। তাহলে দেখো তো কিছু উদাহরণ। দূরজন, তাহলে কি হবে? দু বিসর্গ জন। র বা রেফের জন্য আমরা কি দিব? এই যে র বা রেফ, র বা রেফের জন্য আমরা কি দিব? বিসর্গ দিব। তাহলে বলো, দূরজন কি হবে? রেফের জন্য বিসর্গ, দু বিসর্গ যোগ জন। নির্জল, নি বিসর্গ, যে রেফের জন্য বিসর্গ জল। দুরন্ত, দু বিসর্গ অন্ত, এই যে র এর জন্য কি হয়ে গেছে? বিসর্গ হয়ে গেছে। তাহলে আর কি থাকে? অন্ত থাকে। নিরালয়, তাহলে নি বিসর্গ যোগ আলয়। অহরহ, অহ বিসর্গ যোগ অহ, র এর জন্য কি হয়ে গেল? বিসর্গ হয়ে গেছে, তাহলে আর কি আছে? অহ। দূরাকাঙ্ক্ষা, বুঝতে পেরেছ? তাহলে আমি একটা শব্দ বলি, এটা করে দাও। অন্তর্বর্তী, অন্তর্বর্তী লিখো সবাই। অন্তর্বর্তী বিচ্ছেদ করো, সন্ধি বিচ্ছেদ করো। অন্তর্বর্তী, কই ঘুমাই গেছে? এই ঘুমাচ্ছ কে কে? উঠো। এই যে হয়েছে, অন্তর বিসর্গ যোগ বর্তী, ভেরি গুড। তাহলে বলো দুর্নীতি, সবচেয়ে জনপ্রিয় শব্দ বাংলাদেশের, দুর্নীতি। তাহলে র এর জন্য কি হবে? র বা রেফের জন্য বিসর্গ হবে, দু বিসর্গ যোগ নীতি, শেষ। নির্জীব, নির্জীব, অনেকে এখন একদম নির্জীব অবস্থায় আছে, ঘুমাচ্ছে। আমি নাক ডাকার শব্দ শুনতে পাচ্ছি, তোমরা পাচ্ছ? নি বিসর্গ জীব, ভেরি গুড। দূরাত্মা, দূরাত্মা, দু বিসর্গ আত্মা, আর লাগবে না, বুঝে গেছো? একটা নিয়ম। 2 নম্বর নিয়ম, শব্দের মাঝখানে ও, ও শব্দের মাঝখানে কি পেলাম? ও। অথবা আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, শব্দের মাঝখানে কি থাকবে? শব্দের মাঝখানে কি থাকবে? ও থাকবে। অথবা মন, মন, ওই মন দিলেও তো ওই থাকে, শব্দের মাঝখানে ও থাকবে। তাহলে ও বা ওকার যদি থাকে, আমরা সেখানে কি করব? বিসর্গ দিব, ও বা ওকার। তাহলে এটা আরেকটা নিয়ম। তাহলে আমাকে বলো তপবন, ওকারের পরিবর্তে বিসর্গ দিয়ে দাও। তাহলে তপবন, আমি শব্দটা লিখে দিচ্ছি, তপবন, এটা বিসর্গ সন্ধি করো, তপবন, তপ বিসর্গ বন। মনোরম, মনোরম, ওকারের পরিবর্তে, এটা কিন্তু র এর পরিবর্তন না, এটা কিসের পরিবর্তে? ওকারের পরিবর্তে। তাহলে বলো সরোজ, সরোবরে যেটা জন্মে, সরোজ, এটা করো। শোনো, যতে কি? যতে জন্ম, যতে জন্ম, সর, আমরা ওকারের জন্য বিসর্গ দিব, তাহলে সর বিসর্গ, জটা আলাদা যোগ জ। ক্লিয়ার? স না, স বিসর্গ হবে না। তুমি তো তাহলে সেতু, যদি স বিসর্গ দাও, তাহলে তো তুমি র ওকার দুটাই খাই ফেলছো, দুটাই খাই ফেললে হবে না। স্বর বিসর্গ যোগ জ। ওকে, আচ্ছা। এই ক্লাসটা কি তোমাদের মন মতো হচ্ছে? এই ক্লাসটা কি তোমাদের মন মতো হচ্ছে? হচ্ছে, তাহলে মনোমতো করো, এটা করো। লাভ রিয়েক্ট দিতে বলিনি আমি, সন্ধি করতে বলবো, এজন্য বিচ্ছেদ করতে বলবো, সন্ধি না। মন বিসর্গ মত, ভেরি গুড। তাহলে দুটো নিয়ম আমরা দেখলাম। এবার 3 নম্বর দিয়ে, আচ্ছা এখানে কিছু উদাহরণ দেখো। পুরোহিত, তাহলে পুরো বিসর্গ হিত, এই যে ওকারের জন্য। বয়োজ্যেষ্ঠ, তাহলে ওকারের জন্য পয়োধর ওকার। মনোরথ ওকার, বয়োবৃদ্ধ ওকার। ক্লিয়ার? ক্লিয়ার। তোমাদের ক্লিয়ার না এলো, আমার ক্লিয়ার, বাস। এবার আসো 3 নম্বর, শীর্ষ ওরা। তাহলে আমাদের র, রেফ আর হচ্ছে ও, এটা শেষ। এখন কি থাকে? তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। একটু খেয়াল করো, এখন কি থাকে? তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য।
এই তিনটা ধ্বনির সাথে যে কোনো অঘোষ ধ্বনি যুক্ত হয়ে আসবে। অঘোষ ধ্বনি কোনগুলো? বর্গের কোন দুইটা ধ্বনি অঘোষ ধ্বনি? যারা ঘুষ খায় না, কারা? প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয়। তাহলে ধরো তালব্যস্যের সাথে যদি, ধরো মূর্ধন্যস্যের সাথে যদি ক থাকে, অঘোষ কিনা বলো? অবশ্যই অঘোষ। তাহলে তালব্য মূর্ধন্য দন্তস্ব এরা সবসময় কি অবস্থায় থাকবে? যুক্ত অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? আমরা এখানে সবসময় যুক্ত বর্ণ পাবো, এখানে সবসময় যুক্ত বর্ণ পাবো। হ্যাঁ, এই জন্য দুইবার ক্লাস করতে হয়। আগে একদিন ক্লাস করছো, বুঝো না, এটা সবার জন্য, তোমার জন্য না। যারা প্রথম ক্লাসে বুঝে না, তারা যদি আরেকবার রেকর্ড দেখে একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং এই বিষয়গুলো কিন্তু সহজ, যদি মন মন দিয়ে ক্লাস করতে পারে। কেউ কেউ আছে প্রথম থেকেই ধরে নেই, আমার মাথায় কিছু যাচ্ছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতেছি না, এত নিয়ম, উফ, কেমনে মনে রাখবো? আচ্ছা, যদি প্রথম থেকেই এই চিন্তা ভাবনা নিয়ে তুমি ক্লাসে বসো, তুমি মনে রাখতে পারবা? ক্লাস ভালো লাগবে? লাগবে না, অশান্তি লাগবে। দেখো, তাহলে একটু খেয়াল করো। তাহলে আমি কিছু উদাহরণ এই স্লাইডেই দিচ্ছি, ওকে? যেমন আমি বললাম নিশ্চয়, নিশ্চয় তোমরা ভালো করবা, ইনশাআল্লাহ, নিশ্চয়। তাহলে তালব্যস্যর সাথে চ, দেখো তো চ অঘোষ কিনা? চ, ছ, জ, ঝ, ইয়, তাহলে অবশ্যই অঘোষ। তাহলে নিশ্চয়, তাহলে ইনশাল্লাহ নিশ্চয়, তাহলে নিশ্চয় বলো নি। তাহলে আমরা এখানে কিসের জন্য বিসর্গ দিব? তালব্যস্য মধ্যস্য দন্তস্যর জন্য বিসর্গ দিব। তাহলে নি তালব্যস্যর জন্য বিসর্গ দিয়ে দাও, যোগ চয়। ক্লিয়ার? তাহলে নিষ্ঠুর, এই যে নিষ্ঠুর কি হবে? নিষ্ঠুর। তাহলে দেখো তো এখানেও তোমার কি আসছে, এই যে অঘোষ ধ্বনি আসছে কিনা? নিষ্ঠুর, ঠটা অঘোষ ধ্বনি না? তাহলে নি বিসর্গ যোগ ঠুর, মূর্ধন্যস্যর জন্য কি দিয়ে দিবা? আচ্ছা, তারপর আসো দুষ্কৃতি। দুষ্কৃতি, দু বিসর্গযোগ কৃতি, হ্যাঁ, দুশ্চরিত্র, তাহলে দু বিসর্গযোগ চরিত্র, শেষ। তাহলে আমরা এটা পারবো। এখানে কিছু উদাহরণ আছে। মনশ্চক্ষু, মন বিসর্গ চক্ষু, তাহলে তালব্যস্যর জন্য। শিরশ্ছেদ, দেখো তো শির যোগ ছেদ, আমরা শিরচ্ছেদ বানান অনেকে ভুল লিখি। এই দেখো, শিরচ্ছেদ এভাবে লিখে না অনেকে, চ ছ লিখে না, শিরচ্ছেদ বলে না। তোমরা কেউ বলো, বলো তো শিরচ্ছেদ, শিরশ্ছেদ, রাইট? হ্যাঁ, তাহলে হচ্ছে শিরচ্ছেদ। দেখো শিরশ্ছেদ, এই যে তালব্যস্যর জন্য কি হবে? বিসর্গ, এটা আসছে, এটা মেবি 46 আসছে। মনস্কামনা, তাহলে দন্তস্বয়ের পরিবর্তে বিসর্গ। দুশ্চিকিৎসা, দু তালব্যস্যের পরিবর্তে বিসর্গ। আবিষ্কৃত, আবি বিসর্গ। ক্লিয়ার? তাহলে আমরা কি কি বললাম দেখো, শীর্ষ, শীর্ষ, দেখো তো তালব্যস্য দন্তস্য মূর্ধন্যস্য, পারবা না? তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য, এটার পরিবর্তে কি হবে? বিসর্গ হবে। ওরা, শীর্ষ, এই যে রেফ, ওরা, তাহলে এর র রেফ, র রেফের পরিবর্তে কি হবে? বিসর্গ হবে। ও এর পরিবর্তে বিসর্গ হবে। ক্লিয়ার? ক্লিয়ার? কোন শব্দে যদি তুমি দেখো তালিপস্য মধ্যস্য দন্তস্য যুক্ত অবস্থায় আসছে, কোন শব্দে যদি দেখো, এটা হচ্ছে মনে রাখার জন্য, হ্যাঁ, জাস্ট একটা টেকনিক। কোন শব্দে যদি দেখো মাঝখানে কি আসছে, ওকার আসছে, অথবা ও আসছে, মনও আসছে এই টাইপের, অথবা রেফ র আসছে, তাহলে আমরা সেখানে কি দিব? বিসর্গ দিব। এইটার বানানগুলো মনে রাখবা। এখানে কি বানান মনে রাখবা? নীরব। কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়, মানে সন্ধি হওয়ার পরে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়ে যায় সন্ধি হওয়ার পরে। তাহলে বিচ্ছেদে কি ছিল? যেহেতু দীর্ঘ হয়ে যায়, তাহলে বিচ্ছেদে কি ছিল? দীর্ঘ ছিল না, বিচ্ছেদে কি ছিল? তাহলে রসও ছিল। তাহলে বলো তো, নীরব, তাহলে কি হবে? নি বিসর্গ যোগ রব। নিরস, নি বিসর্গ যোগ রস, এগুলো মনে রাখবা। এই কয়েকটা আলাদা করে বানাও। নিরক্ত, তাহলে নি বিসর্গ যোগ রক্ত, তাহলে নিরোগ, নি বিসর্গ যোগ কি? রোগ। নিরন্ধ্র, নি বিসর্গ যোগ রন্ধ্র। ক্লিয়ার? তাহলে এগুলো কি করবে? টিএম করবা। কেন? এই শব্দগুলোতে হচ্ছে বিচ্ছেদের সময় কি হবে? রসইকার হবে। তাহলে আমাদের কি শেষ? দেখো, বাংলা স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি দুটোই শেষ, এবং বিসর্গ সন্ধি শেষ। ও আচ্ছা, একটা হচ্ছে কোলন আর একটা বিসর্গ। ঠিক বলছো, এটা অনেকে বুঝতে পারে না। এটা হচ্ছে কোলন আর এটা হচ্ছে বিসর্গ, ঠিক আছে?
হ্যাঁ, আরো শব্দ তো আছে, আমি তো শব্দ অল্প অল্প দিয়েছি। ও কোথায়, এখানে 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 অল্প শব্দ, এখানে চক্ষু রোগ। হ্যাঁ, যেমন চক্ষু রোগ, চক্ষু রোগ, রোগ। এখন এখানে এই যে উটা হচ্ছে দীর্ঘ উ হবে, কিন্তু হবে কি চক্ষু যোগ রোগ, চক্ষু বিসর্গ যোগ রোগ। বুঝতে পারছো বিষয়টা? এখানে দীর্ঘ হবে কেন, ওই যে চক্ষু রসউকার দৃশ্য, কিন্তু এখানে দীর্ঘকার হয়ে যাবে সন্ধিতে। আচ্ছা, এখানে একটা কথা বলি ম্যাম, উদাহরণ দিয়ে এটা কোন নিয়ম হয়েছে এরকম প্রশ্ন হতে পারে। প্রশ্ন যে কত রকম হতে পারে, এটা কোন বিসিএস এ দেখা গেছে? 47-এ দেখা গেছে। প্রশ্ন তো চাইলে আসলে কোটি কোটি রকমের প্রশ্ন করা যায়। প্রশ্ন চাইলে কি করা যায়, কোটি কোটি রকমের করা যায়, কিন্তু আমরা তো নর্মাল গুলো সবসময় একই রকম, একই রকম করে আসে। চাইলে তো অনেক ভাবেই করা যায়, আমি চাইলে করে দিতে পারবো। আচ্ছা, যে সকল সন্ধিবদ্ধ পদের মাঝে বিসর্গ লোপ পায় না। আচ্ছা, একটু আগে একটা জিনিস খেয়াল করো, এই যে এতক্ষণ যে শব্দগুলো পড়লাম, ধরো দুরন্ত, হ্যাঁ, তাহলে দু বিসর্গ যোগ অন্ত, এটা সন্ধি হওয়ার পর কি হলো, এটা সন্ধি হয়ে কি হলো, দুরন্ত, রাইট? তাহলে কি এখানে দুরন্ত যখন লিখছি, এখানে কি আর বিসর্গ আছে বলো? সন্ধি হওয়ার পর বিসর্গ নাই, সন্ধি হওয়ার পর বিসর্গটা আর নাই, বিসর্গের পরিবর্তে আমি রটা বসিয়ে দিয়েছি। ওকে, এখন আসো দেখি, আমাকে দুঃখ বানানটা লিখো, দুঃখ বানান লিখো, দুঃখ, দুঃখ বানান সবাই লিখো, হ্যাঁ দুঃখ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু শব্দের মাঝখানে কি আছে, দুঃখ আছে। দুঃখ না মানে বিসর্গ আছে। তো দেখা যাচ্ছে সন্ধি হওয়ার পরেও, এই যে এটা সন্ধি হওয়ার পরে বিসর্গ আর নাই, কিন্তু কিছু শব্দ আছে সন্ধি হওয়ার পরেও সেখানে কি থেকে যাচ্ছে, বিসর্গ থেকে যাচ্ছে। দু বিসর্গ যোগ খ সমান কি, দুঃখ। তার মানে এটা সন্ধি হওয়ার পরও এখানে কি থেকে গেল, বিসর্গ থেকে গেল। এখন আমরা কিভাবে মনে রাখবো, এটা জাস্ট একটা টেকনিক, এটা কোনো নিয়ম না, এটা হচ্ছে জাস্ট একটা টেকনিক যে কিভাবে আমরা মনে রাখতে পারি। যদি দেখো, এই যে এখানে যদি দেখো পরে, মানে সন্ধির পরে, এই যে সন্ধির পরে প্রথমে যদি কি থাকে, সপক্ষ গপ খস, সপক্ষ কফ খস, এরকম যদি থাকে, তাহলে এখানে আমরা কি রেখে দিব, বিসর্গ রেখে দিব। এরকম যদি থাকে আমরা বিসর্গ রেখে দিব। যেমন অন্তঃসত্ত্বা, অন্তঃসত্ত্বা, দেখো তো এখানে কি আছে, দন্তস্ব আছে না, বিসর্গ রেখে দিব। কেন, ও যে সপক্ষ স আছে যে স। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। দেখো তো মনক্ষুণ্ণ, তাহলে এখানে কি আছে, ক্ষিয় আছে। প্রাতঃকাল কি আছে, ক আছে। অন্তঃসার শূন্য স আছে। তাহলে এই যে সপক্ষ কপখস পুনঃ পুনঃ প আছে, তাহলে আমরা কি দিলাম, বিসর্গটা রেখে দিয়েছি। এটা ক্লিয়ার কিনা বলো? একটু প্র্যাকটিস করতে হবে। তোমরা মনে করো যে ম্যাডাম ক্লাসে শিখে দিচ্ছে, এখানেই সব শেষ, এখানেই আমার সব বুঝে যাইতে হবে, না। এখানে হচ্ছে আমি একটু তোমাদের বলে দিচ্ছি, বুঝে দিচ্ছি, বাকিটা হচ্ছে তোমরা প্র্যাকটিস করতে হবে, প্রশ্ন বারবার প্র্যাকটিস করতে হবে, তারপর হচ্ছে ব্যাখ্যা পড়তে হবে। এই, হ্যাঁ, সপক্ষ কক্ষ শেষ, এটা মনে রাখবো। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাই বিশেষ বিসর্গ সন্ধি। একটু খেয়াল করো, এটা হচ্ছে বিশেষ বিসর্গ সন্ধিগুলো হচ্ছে, এগুলো তোমার কি হবে, এগুলো মণি চৌধুরীর বইতে বিশেষ রাখা হয়েছে। বাচস্পতি, হ্যাঁ, বাচ বিসর্গ যোগ পতি, অহরহ, অহ বিসর্গ অহ, ভাস্কর ভা বিসর্গ কর, অহর নিশ, কিন্তু এখানে নিশা হবে, এটা একটু খেয়াল রাখবা। ওকে, দেখো সংস্কৃত স্বরসন্ধি কোথায় চলে আসছি, আমাদের সংস্কৃত, সংস্কৃতের মধ্যে তিনটা পাচ্ছি, স্বর, ব্যঞ্জন, বিসর্গ। বিসর্গ শেষ, আমরা স্বরসন্ধি খুব দ্রুত পড়বো, সবাই একটু খেয়াল করো, সবাই একটু মনোযোগ দাও, হ্যাঁ, এগুলো এত বোঝানোর আসলে কিছু নাই। 9টা 1 বাজে, একটু খেয়াল করো সবাই। প্রথমে আসো, এই নিয়ম অনুসারে একটু খেয়াল করো, অ যোগ অ সমান কি হওয়ার কথা, অ এর সাথে অ হইছে, তাহলে নিশ্চয়ই শুধু অ কখনোই থাকবে না, তাহলে অবশ্যই কি হবে, অবশ্যই আ হবে। আর আ যদি একটা থাকে, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে অবশ্যই কি হবে, আ হবে, অবশ্যই আ হবে। তাহলে যদি আ যোগ অ, তাও কি হবে, অবশ্যই আ হবে, রাইট? তোমার যদি এক যোগ এক থাকে কোনোভাবে, কোনোভাবেই আর এক হবে না, কোনোভাবেই আর কি এক হবে না, বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে
অধ্বনি, আধ্বনি, আধ্বনি, অধ্বনি যেটাই যুক্ত হোক না কেন আমার কি ধ্বনি হবে? আধ্বনি হবে। কি ধ্বনি হবে? আধ্বনি হবে। ক্লিয়ার? যদি এই নিয়মটা না মানে তাহলে সে হয়ে যাবে নিপাতনে সিদ্ধ। সে হয়ে যাবে নিপাতনে সিদ্ধ। ধরো আমি বললাম কুল যোগ অটা, তাহলে হওয়ার কথা কি কুল আটা। কুল আটা হয়ে গেল কি? কুলাটা হয় নাই, হয়ে গেল কুলোটা। তাহলে এটা কি হবে বলো? এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। বিষয়টা বুঝছো? মানে যে নিয়ম মানবে না, যে নিয়ম মানবে না সে হচ্ছে নিপাতনে সিদ্ধ। আর এগুলো তো সহজ, দেখো যথার্থ, তাহলে যথা যোগ অর্থ, তাহলে আ যোগ অ সমান কি হলো? আ। তাহলে এগুলো দেখো তো সবগুলো নিয়ম মেনেছে কিনা। মহা আ, আশয়। জাত, আ আছে, এখানে অ আছে। আয়াত, প্রাণ, তাহলে অ আছে। অধিক, কথা, আ আছে। তাহলে কি হচ্ছে? এগুলো হচ্ছে নিয়ম মেনেছে। তাহলে এখানে কি হয়েছে? অযোগ আধ্বনির সাথে অযোগ আ যেটাই হই কি হবে? আ হবে। ক্লিয়ার আশা করি। তাহলে আশাতীত বলো, আশাতীত সন্ধি করো সবাই। আচ্ছা, একদম কমন, সবচেয়ে কমন একটা শব্দ নিজের থেকে লিখো এই সূত্রানুসারে। অনেকবার বলি আমি শব্দটা। এই সূত্রানুসারে তোমাদের নিজের থেকে একটা দুইটা শব্দ বলো, এখানে যেগুলো আছে এগুলো ছাড়া। সারাদিন বিদ্যালয় বিদ্যালয় চিল্লাই, এই যে বুঝে গেছো, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে বিদ্যাযোগ আল্লাহ, ভেরি গুড। পলান্ন কি হবে? পলান্ন। পলযোগ অন্য, পলযোগ অন্য, পলান্ন। তাহলে পরান্ন কি হবে? আমরা বলি না অপরাহ্ন, তাহলে পরাহ্ন কি হবে? পরযোগ অন্য, পরযোগ অন্য। সায়াহ্ন কি হবে? সাইযোগ অন্য, সাইযোগ অন্য, সায়াহ্ন। না না, রেফটা কোথায় আছে দেখো, যথার পরে আছে। আচ্ছা নেক্সট, এটা গেল। এই নিয়মটা দেখো, এটা হচ্ছে ধরো এই যে বারবার শুভেচ্ছা বলি না, শুভযোগ ইচ্ছা বলি না, তাহলে এই নিয়মটা হচ্ছে এই যে অধ্বনির সাথে কি ধ্বনি হবে? ই ধ্বনি। অধ্বনির সাথে যদি ই ধ্বনি হয় তাহলে কি হবে? একার। তাহলে এই নিয়মে এই যে শুভ যোগ ইচ্ছা, এই নিয়মে দেখো নর অ যোগ ইন্দ্র, তাহলে কি হলো? নরেন্দ্র। শ্রবণ অ আছে, যোগ ইন্দ্রিয়, তাহলে কি হলো? শ্রবণেন্দ্রিয়। তাহলে এখানে কি ধ্বনি? এ। মহাযোগ ইস, কি হলো? মহেশ। এখন এর জায়গায় যদি ওই হয়ে যায় তাহলে সেটা কি হবে? সেটা কি হবে? নিপাতনে সিদ্ধ হয়ে যাবে, মানে নিয়ম না মানলে নিপাতনে সিদ্ধ হবে। ভেরি গুড। তাহলে দেখো অযোগ আয়ের সাথে যদি উ যোগ উ হয় তাহলে কি হবে? ও হবে। কিরকম? এই যে উদাহরণ দিয়েছিলাম ফল যোগ উদয়, তাহলে কি হলো? ফল যোগ উদয়, ফলোদয়। পদোন্নতি, পদ যোগ উন্নতি, পদোন্নতি। বুঝতে পেরেছ? তাহলে এই নিয়মটা তো ক্লিয়ার। আমি কিন্তু বেশি মানে বারবার বলছি না, কারণ এগুলো তোমরা বুঝতে পারতেছো, এগুলো ইজি। ঠিক আছে, নেক্সট। এখানে একটু খেয়াল করো, এখানে একটা বিষয় আছে। কিছু কিছু বইতে দেখবা ঔষধি না হয়ে লেখা আছে ঔষধি, লেখা আছে ঔষধি। যদি ঔষধি দেখো ওইটা ভুল। ওটা কি ভুল? আগে স্লাইড, হ্যাঁ বলো, ববি বলো। আচ্ছা, এদিকে দেখো, এই নিয়মে কি হবে? এর আগেরটা আর সম্ভব না। দেখো তুমি স্লাইড পরে দেখে নিও ববি। অ আ যোগ ও ও সমান ও। তাহলে একটু খেয়াল করো, জল যোগ ঔষধি, তাহলে কি হবে? জলৌষধি। জল যোগ ওকা, এখানে যদি ও হয় এখানে কি হবে? ঔকা। তাহলে এটা হচ্ছে অ বা আয়ের সাথে যদি কি থাকে, ও বা ও যেটাই থাকুক কি হবে? ঔ হবে। একটা ছোট্ট কথা মনে রাখো, ধরো ঔষধ, ঔষধ কি? মেডিসিন, অর্থাৎ ঔষধ তৎসম শব্দ। ঔষধ কি? ঔষধ ও মেডিসিন, মানে বাংলা শব্দ, এটা হচ্ছে বাংলা শব্দ। দুটো জিনিস একই, দুটো জিনিস কি একই, দুটোই হচ্ছে মেডিসিন। ঔষধ এবং ওষুধ দুটোই মেডিসিন। এখন আসো, এই যে ঔষধ বানানো হয় কি দিয়ে বানানো হয়? ঔষধি গাছ দিয়ে। এটা কি দিয়ে বানানো হয়? ঔষধ কি দিয়ে বানানো হয়? ঔষধি গাছ দিয়ে। তাহলে আরেকটা শব্দ আছে ঔষধি। ঔষধি মানে হচ্ছে যেই গাছ একবার ফল দিয়ে মারা যায়, যে গাছ একবার ফল দিয়ে মারা যায়। এখন দেখো
মহৌষধি মানে এমন একটা ঔষধি গাছ যেটা দিয়ে কি তোমার তোমার নিরাময়ের জন্য মহা প্রতিষেধক, যে গাছটা মহৌষধি, অথবা বনের যে গাছটা তোমার কি তোমার নিরাময়ের জন্য কি করা হয়, যেটা দিয়ে ঔষধ বানানো হয়। এখন দেখো, তাহলে এখানে মহা ঔষধি হবে না ঔষধি হবে বলো? ঔষধি হবে নাকি ঔষধি হবে? কোনটা হবে তোমরা বলো? ঔষধি হচ্ছে যেটা মারা যায়, তাহলে মারা গেলে তো সেটা দিয়ে আর ঔষধ বানানো হচ্ছে না। কোনটা দিয়ে? ঔষধ, ঔষধি দিয়েই হচ্ছে বানানো হচ্ছে। তাহলে এখানে কোনটা হবে? এই বিষয়টা বুঝছো? এই বিষয়টা বুঝছো সবাই? ঔষধি হবে। হ্যাঁ ঔষধি হবে, কারণ ঔষধি হচ্ছে মরে যায়, দরকার নাই, এটা আমাদের দরকার নেই, আমাদের দরকার ঔষধি। তো মুনির চৌধুরীর বইতে আরো বইতে দেখবা যে ঔষধি দেয়া আছে, কিন্তু বাংলা একাডেমির যে অভিধান, বাংলা একাডেমির যে অভিধান, সেখানে দেখবা ঔষধি দেয়া আছে। তাহলে শুদ্ধ কোনটা? স্লাইডে যেটা আছে এটা শুদ্ধ, স্লাইডে যেটা আছে এটা শুদ্ধ। ঔষধি হবে না, ঔষধি হবে, শেষ। তাহলে দেখো, জলযোগ ঔষধি কি হবে? জল ঔষধি। পরমযোগ ঔষধ কি হবে? পরম ঔষধ। মহাযোগ ঔষধ, মহৌষধ। এখানে দেখো মহাযোগ ঔষধি কোনোভাবে মহৌষধি হবে? মহৌষধি হবে না, কারণ মহৌ, ওকে, এই যে এখানে সেম, এখানে হচ্ছে ওই হবে, এ হবে না, কোনোভাবে এ হবে না। জনযোগ এক জনক, সদাযোগে সদৈব, অতুলযোগ ঐশ্বর্য অতুলৈশ্বর্য, মতযোগ ঐক্য মত ঐক্য। তাহলে এখানে কি হবে? ওই হবে। আর সাথে যদি ও হয়, ও হবে। আর আর সাথে যদি এ বা ওই হয়, ওই হবে। ক্লিয়ার? এটা খেয়াল করো সবাই। শোনো, তুমি যদি দেখো মাঝখানে অর পেয়েছো, ঋষি। আচ্ছা দেখো, রাজর্ষি, রাজর, অর, অর, রাজর, অর আছে, ঋষি দিয়ে দিবা। দেখো রাজর্ষি, রাজাযোগ ঋষি, মহর্ষি। আহা, আমরা তো এখানে বিচ্ছেদ করছি, এই এটাকে তাইবা তাসকিন, আমি তো এখানে বিচ্ছেদ করছি। এখানে দেখো অ, অযোগ ও কি হলো? ঔ হবে। জল যোগ ওকা, অযোগ অ যোগ ও। ভুল কিভাবে? তোমার তো মিলিত হয়ে এইটা হয়েছে, ও হয়েছে কিনা দেখো, ও হয়েছে, ও হয়েছে, তাহলে এখানে ও না। এটা যদি জলকা হতো, জলকা, তাহলে সমস্যা হইতো, নিপাতনে সিদ্ধ হইতো, ভুল হইতো। ওকে, নেক্সট। একটু খেয়াল করো, এটা হচ্ছে রাজর্ষি, রাজাযোগ ঋষি, রাজর্ষি। যেসব শব্দ নাই তোমরা এখন সেসব শব্দ বানাই ফেলো। মহর্ষি, মহাযোগ ঋষি, মহর্ষি, সপ্তর্ষি, সপ্তযোগ ঋষি, পারবা। এটা দেখো ঋত দিবা, প্রথমটা বাদ। উত্তম যোগ ঋণ, উত্তম অর্ণ, যে উত্তম ঋণ দেয়। অধম যোগ ঋণ, অধমর্ণ। হ্যাঁ, আর এগুলো খেয়াল করো, ক্ষুধার্ত, তাহলে ক্ষুধাযোগ ঋত, ভয়ার্ত, ভয়যোগ ঋত। আর যদি পাও ভয়ার, আর ক্ষুধার, আর পিপাসার, আর, তাহলে কি ঋত। পিপাসার্থ ঋত, পিপাসাযোগ ঋত, বন্যার্থ, বন্যাযোগ ঋত। ওকে, তোমাদের জন্য একটা অভিধান দেয়া আছে, অভিধান থেকে যা যা শব্দ, যত শব্দের অর্থ কি কিভাবে তৈরি হয়েছে সেগুলো দেখে নিবা সবাই। দেখো, এটা খুব জরুরি, এই স্লাইডটা খুবই জরুরি, সবাই একটু মনোযোগ দাও। ধরো রসইর সাথে রসই যুক্ত হলো, তাহলে কি হবে বলো? দীর্ঘই হবে। রসইর সাথে যদি রসই দিই কি হবে? দীর্ঘই হবে। আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই। তাহলে অতীত, অতীত লিখো, অতীত, অতিযোগিত। তাহলে রসইর সাথে রসই হয়েছে, কিন্তু শব্দটা কি হবে? সন্ধি করো, অতীত। ভেরি গুড। মূল বিষয়টা হচ্ছে এটা, তোমার রসইর সাথে রসই হোক, রসইর সাথে দীর্ঘই হোক, যেটাই হোক না কেন, সন্ধিতে কি হবে? দীর্ঘই হবে। সন্ধিতে কি হবে? দীর্ঘই হবে। এখন অনেকে মনে করবে ম্যাডাম আমি বানান কিভাবে পারবো? ধরো রবীন্দ্র, রবীন্দ্র, তাহলে রবীন্দ্র বানান বলো তো। এই যে অতীত বানান হয় নাই, আশরাফুল লিসাদ। রবীন্দ্র বানান বলো। রবি যোগ ইন্দ্র। এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ম্যাডাম আমি রবি বানানে রসিকের দিব না দীর্ঘইকের দিব, তুমি কি রবি বানান ছোটবেলা থেকে লিখো নাই? রবি বানানে কি হবে? রসইকার হবে। হ্যাঁ, তবে আমরা একটা বিষয় মনে রাখতে পারি, ইক্ষা, ইক্ষণ, ঈশ্বর, ইপসা, এগুলো সবগুলো কি দিয়ে? দীর্ঘই দিয়ে। এটা আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হবে। তাহলে আমাদের জন্য কি হবে? সহজ হবে। তাহলে আমাকে বলো সতীশ,
সতীশ লিখো, সতীশ বিচ্ছেদ করো, সতীশ বিচ্ছেদ করো। সতী বানান পারো না? সতী বানান সবসময় দীর্ঘ ইকার, সতী বানান সবসময় দীর্ঘ ইকার। এই যে যারা পারে না তাদের বানানের দুর্বলতা আছে, পরে রাখবা, বানান খেয়াল রাখবা সবসময়। সতী যোগ ইস, তাহলে ইস কি হবে? দীর্ঘ ই দিয়ে, দীর্ঘ দিয়ে, তাহলে সতীশ। ক্লিয়ার বিষয়টা? মানে তোমার রসই দীর্ঘই যেটাই হোক না কেন, সন্ধি হয়ে সেটা কি হবে? দীর্ঘই হবে। ক্লিয়ার? সতীন্দ্র, সতীন্দ্র লিখো, সতীন্দ্র বিচ্ছেদ করো। এই জি বানান শুধু বর্গীয় রস্বইকার, শুধু বর্গীয় রস্বইকার। সতী যোগ ইন্দ্র, ভেরি গুড। কারণ ইন্দ্র বানান কি দিয়ে? ইন্দ্র বানান হচ্ছে রস্বই দিয়ে, ইন্দ্র বানান হচ্ছে রস্বই দিয়ে। তাহলে আমাকে বলো শ্রীশ, এটা করো। শ্রী বানান কিভাবে? শ্রী দীর্ঘ ইকার যোগ ইস, ইস হচ্ছে কি? এই যে দীর্ঘ ইকার, শ্রী যোগ ইস, এই রস্বই না, ইস হচ্ছে দীর্ঘ ইকার, এটাকে এই যে ইস, ইক্ষণ, এগুলো সব বানান এখানে বলছি না দীর্ঘ ই দিয়ে। হ্যাঁ, ওকে। যেমন ধরো ভর্তিচ্ছু, কেউ একজন ভর্তি হবে কোথাও, ভার্সিটিতে ভর্তি হবে, যেমন তোমরা ভার্সিটিতে বা কলেজে ভর্তি হবে, ভর্তিচ্ছু। এখানে এসে বুঝতে পারছো না? আচ্ছা সাদমান রিফাত, আমি বলতেছি তোমাকে, ওয়েট। হ্যাঁ, এই যে সাদমান, এই এই উদাহরণটা একটু দেখো সাদমান, এই যে ভর্তি যোগ ইচ্ছু, একটু খেয়াল করো। ভর্তি, ভর্তি যোগ ইচ্ছু, ভর্তি যোগ ইচ্ছু। ওকে, এই দেখো ভর্তি ই ধ্বনি যোগ ইচ্ছু ই ধ্বনি সমান কি হবে সাদমান? রসই আর রসইর সাথে যুক্ত হলো, তাহলে কি হবে বলো? দীর্ঘই হবে। তাহলে আমি বানানটা লিখি, ভর্তিচ্ছু। বুঝতে পারছো? মোট কথা হচ্ছে ই ধ্বনির সাথে যদি ই ধ্বনি থাকে, ই ধ্বনির সাথে যদি ই ধ্বনি যুক্ত হয়, সেটা রসই দীর্ঘই যেটাই হোক না কেন, সন্ধি হয়ে সেটা কি হবে? দীর্ঘই হবে। আমি মূলত তোমাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি। হ্যাঁ, এই নিয়ম থেকে ধরো এটা আসতে পারে যে রসই দীর্ঘই যোগ রসই দীর্ঘই সমান কি? সমান কি রসই নাকি দীর্ঘই? কোনটা বলো? অবশ্যই দীর্ঘই, এটাই। ই ধ্বনির সাথে ই ধ্বনি থাকলে দীর্ঘই হবে, ঝামেলা শেষ। ই ধ্বনির সাথে ই ধ্বনি থাকলে দীর্ঘই হবে, ঝামেলা শেষ। তাহলে অভীষ্ট, অভীষ্ট লিখো, অভীষ্ট। না, অভীষ্ট বানান তো তুমি তুমি বিচ্ছেদ করবা সিদ্দিকি। ইষ্ট বানান হচ্ছে, ইষ্ট বানান হচ্ছে রসই দিয়ে, ইষ্ট হচ্ছে রসই মূর্ধন্যস্বট। হ্যাঁ, এই যে এবার হইছে, অনেকের হয় নাই। দেখো অভি, অভি বানান সবাই পারবা, অভিযোগ ইষ্ট, ইষ্ট, এই যে অভীষ্ট, শেষ। আচ্ছা, এখন আসো ই ধ্বনির সাথে ই ধ্বনি যখন ছিল দীর্ঘই ছিল, ই ধ্বনির সাথে যদি অন্য স্বর, অন্য স্বর মানে কি, ধরো অ, আ, উ, এরকম অন্য স্বর থাকে, তখন কি হবে? জফলা হবে। যেমন ইত্যাদি, সবাই লেখো তো, ইত্যাদি বিচ্ছেদ করো, ইতি, ইতি যোগ আদি, তাহলে দেখো তো কি হয়? ইতি যোগ আদি, তাহলে কি হলো? ইত্যাদি। তাহলে ই ধ্বনির সাথে যে ই যোগ আ সমান কি হয়ে গেল? জফলা। তাহলে ই ধ্বনির সাথে যদি অন্য ধ্বনি থাকে তাহলে কি হবে? জফলা হবে। যেমন প্রত্যুষ, উ সেখানে ভুল, প্রত্যুষ। শোনো, উষা বানান এখন কিভাবে জানো? উষ, উষ, উষা, উষা হচ্ছে রসউ দিয়ে, অভিধানে রসউ দিয়ে। হ্যাঁ, তাহলে দেখো প্রত্যুষ, প্রতি যোগ উষ সমান কি হবে? প্রত্যুষ। বুঝতে পেরেছ? প্রত্যুষ। তাহলে ই ধ্বনির সাথে অন্য স্বর থাকলে কি হবে? জফলা থাকবে, জফলা হবে। তাহলে ব্যতিক্রম, বি যোগ অতিক্রম, বি, এই যে ই যোগ অ, কি হলো? ব্যতিক্রম। অত্যন্ত, অতি যোগ অন্ত, কি হলো? অত্যন্ত। প্রত্যুক্তি, প্রতি যোগ উক্তি, প্রত্যুক্তি, তাহলে জফলা আসছে। বুঝছো? ছোটবেলায় কেন, কয়দিন আগেও তো জফলা দীর্ঘ লিখতা, তাই না? তাহলে আমাকে বলো পর্যন্ত, ব্যর্থ বলো, ব্যর্থ, ব্যর্থ, বীজক অর্থ, ভেরি গুড, বীজক অর্থ। নদ্যম্বু বলো, নদ্যম্বু কি হবে? নদী যোগ অম্বু, অম্বু মানে কি? নদী যোগ অম্বু, ভেরি গুড। এবার খেয়াল করো, আচ্ছা রসইর সাথে যখন রসই ছিল বা দীর্ঘই যেটাই হোক, কি ছিল? দীর্ঘই হবে। তাহলে রসৌর সাথে রসউ হলে কি হবে বলো? দীর্ঘও হবে।
দীর্ঘও হবে, শেষ তো। শোনো, তুমি জানো মরুযোগ উদ্যান, মরুদ্যান, মরুযোগ উদ্যান, মরুদ্যান, তাহলে আমি তোমাকে লিখলাম মরুদ্যান। দেখো তো শুদ্ধ হয়েছে কিনা। হয় নাই। কেন হয় নাই? শোনো, র এর সাথে যদি রসও হয় তাহলে হচ্ছে এভাবে, দেখো এভাবে। র এর সাথে যদি দীর্ঘও হয় তখন হবে এভাবে। ওকে, সমস্যা কি জানো? এই ছোটখাটো নিয়মগুলোও হচ্ছে অনেকে জানে না। এই ছোটখাটো, মানে এই যে এভাবে লিখছে, এটা যে রজক রসউ, রজক উ রসউ, এইটাও হচ্ছে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু এটাও অনেকে জানে না। এগুলো খুব ছোট ছোট নিয়ম, বেসিক। বেসিক অনেকে ক্লিয়ার না। তাহলে মরুদ্যান, তাহলে এটা শুদ্ধ না ভুল? হ্যাঁ, এটা না, শুধু আরো অনেক কিছুই জানে না। কিন্তু মোটামুটি সবাই ভাবতেছে যে আমি ক্যাডার হয়ে যাবো। ক্যাডার হওয়ার জন্য তোমাকে 3-4 লক্ষর সাথে কি করতে হবে? ফাইট করতে হবে। শুনো, এজন্য পড়ার কোনো বিকল্প নাই, বেশি বেশি পড়তে হবে। পড়াই নাই, পড়াইছে। পড়াই নাই সেটা না, তোমরা পড়ো নাই। শোনো, যেমন দেখো, হ ন, এটা কি? হ যোগ দন্তন্য। আবার এটা, এটা কি? হ যোগ মূর্ধন্য ণ। রূপালী বানান হয় নাই। রূপ সংস্কৃত, রূপালী, আলী যুক্ত হয়েছে, তখন হচ্ছে এটা বাংলা শব্দ হয়ে যাবে, তখন র রসউ কার। অবশ্যই দোয়া করবো ইনশাল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম, উধ্বনির সাথে যদি উধ্বনি হয় দীর্ঘও হবে। একটু প্রমাণ দেই, খেয়াল করো। তাহলে মরু, দেখো রসু। উদ্যান, তাহলে রসু, দুটোই কি? রসু যোগ রসু, হয়ে গেল কি? দীর্ঘ, মরুদ্যান। ক্লিয়ার? তাহলে উধ্বনির সাথে উধ্বনি হলে কি হবে? দীর্ঘ উকার হবে। তাহলে আমাকে উদাহরণ দাও। উধ্বনির সাথে যদি উধ্বনি থাকে তাহলে কি হবে? দীর্ঘ উকার হবে। তাহলে বলো। উম বধুচিত। বধুচিত এখানে আছে, তাহলে এটা বাদ। বধুচিত এখানে আছে, তাহলে অন্য একটা বলো। হ্যাঁ, সাধুচিত বলো, সাধুচিত বলো। বিচ্ছেদ করো। সাধু যোগ উচিত। তুমি আমাকে সন্ধি কি হয়ে কি হবে সেটা লিখো। সাধু উচিত এটা আমরা সবাই জানি, সাধু বানানো আমরা জানি, সাধু উচিত বানানো আমরা জানি। এখন আমাকে বলো সন্ধি হয়ে কি হবে? নিয়ম কি? দীর্ঘ উকার হবে। তাহলে নিয়ম অনুসারে লিখো, এই যে হয়ে গেছে। ক্লিয়ার? মানে এই নিয়মটা কেন পড়ানো হয়েছে বুঝতে পারছো? উধ্বনির সাথে উধ্বনি হলে সেটা কি হয়ে যাবে? দীর্ঘ হয়ে যাবে, শেষ, ঝামেলা শেষ। ঝামেলা শেষ। তাহলে ই ধ্বনির সাথে ই ধ্বনি হলে সেটা কি হয়ে যাবে? দীর্ঘ ইকার হয়ে যাবে। আর ই ধ্বনির সাথে অন্য ধ্বনি হলে তখন কি হয়ে যাবে? ই ধ্বনির সাথে যখন অন্য ধ্বনি হবে, জফলা, জফলা। ইতিযোগ আদি ইত্যাদি, জফলা হবে। তাহলে উ ধ্বনির সাথে যদি অন্য ধ্বনি থাকে, অন্য ধ্বনি, তখন হবে বফলা। তখন হবে বফলা। যেমন তনু, তাহলে উ যোগ ই, যোগ ই, তাহলে উ ধ্বনির সাথে অন্য, হয়ে গেল তন্নি। এই যে বফলা। তাহলে বলো স্বাধীন। স্বাধীন, সন্ধি করো, স্বাধীন। ভেরি গুড। সযোগ অধীন, সুর হবে না, সু হবে না। হুম, এটা হচ্ছে স। স মানে নিজ। এই স মানে নিজ, সযোগ অধীন মানে স্বাধীন, মানে নিজের অধীন। আমি স্বাধীন, আমি অন্য কারো অধীন না। তাহলে স্ব অধীন, নিজের অধীন। পরাধীন মানে পরের অধীন। ওকে। আর শুধু এই দন্তস্ব হলে তখন কি হবে বলো? দন্তস্ব হচ্ছে সহ। দন্তস্ব হচ্ছে সহ। যেমন তোমরা আমাকে তোমাদের বিয়ের সময় সপরিবার দাওয়াত দিবা। সপরিবার, সপরিবার মানে কি? পরিবার সহ। যাদের বিয়ে হয়ে গেছে তারা বাচ্চার বিয়ের সময় দাওয়াত দিবা। সপরিবার মানে পরিবার সহ। ওকে। আচ্ছা, সহোদর, হ্যাঁ, সহ উদর, মানে একই উদরে তারা কি জন্মগ্রহণ করেছে। তাহলে উ ধ্বনির সাথে অন্বেষণ হলে বফল হবে। যেমন অনুযোগ এসন, অনু উ যোগ এ, তাহলে কি হলো? অন্বেষণ। অন্বিত, অনু যোগ ই, তো তাহলে উ আর ই, হয়ে গেল অন্বিত। তন্নি, তনু যোগ ই, শেষ। এটা একটু সবাই খেয়াল করো। এটা একটু খেয়াল করো সবাই, অবশ্যই দাওয়াত দেওয়া যাবে, কেন যাবে না? আচ্ছা, খরচ বেশি হবে আর কি, এতবার বিয়ে করতে গেলে তো খরচ বেশি। সংস্কৃত স্বরসন্ধি নিয়ম 7 একটু খেয়াল করে, এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে। এখানে খেয়াল করো, আমি নিয়ম পড়বো না। এ ওই ও ঔকারের পর ও ওই স্থানে যথাক্রমে অই আই, ও ও স্থানে যথাক্রমে অব আব হয়। কঠিন বিষয়, পড়লেই কেমন ভয় লাগে। শোনো, নয়, অয়, এই যে অয়, নয়। অনেকে বলে অয় কই, দেখো ন, নয়ের সাথে কি আছে? অন্তস্থ আছে। অন, এই যে অন্তস্থ। অয়, বুঝতে পারছো? তাহলে অয় যখন থাকবে তখন আমি একার দিয়ে সন্ধি করব।
কিরকম? নয়ন, তাহলে কি হবে? নেযোগণ, নেযোগণ। চয়ন, তাহলে কি? চেযোগণ। পয়ন, তাহলে কি হবে? পেযোগণ। বয়ন, তাহলে কি হবে? বেযোগ অন, বয়ন। বুঝতে পারছো? আর দেখো আয়, নাই, দেখো না, দন্তানুস্বের সাথে কি? আ, এই যে আয়, নায়ক, এই যে নয়ের সাথে আ, তাহলে নায়ক, তাহলে ঐকার, তাহলে কি হবে? নৈজ কক, নৈজ কক। গায়ক কি হবে? গই যোগ অক। বুঝতে পারছো? ওকে। এখানে নখ হবে না, নখ হচ্ছে তোমার প্রত্যয়তে, সেটা বুঝিয়ে দিব পরে, প্রত্যয় আসুক। অব, ওকার। দেখো পব, অব, প, পয়ের সাথে কি আছে? অ আছে, তাহলে অব, এই যে অব, পয়ের সাথে কি আছে? অ আছে, অব, অব। তাহলে দেখো অব থাকলে ওকার হবে। পবন, তাহলে কি হবে? প যোগ অন, পবিত্র, প যোগ ইত্র, প যোগ ইত্র। লবণ, লো যোগ অন। শ্রবণ, শ্র যোগ অন। ভবন, ভো যোগ অন। ক্লিয়ার? আব, তাহলে নাবিক কি হবে? ঔকার হবে, তাহলে নৌ, নৌ যোগ ইক। পাবক, তাহলে কি হবে? পৌ যোগ অক। ভাবুক, তাহলে কি হবে? ভৌ যোগ উক। ক্লিয়ার? বুঝতে পারছো নিয়মটা? এগুলো আসবে, এগুলো কম আসতে পারে আর কি। এগুলো কি সন্ধি বলো তো? এই যে আমরা যে প্রথমে বলেছি বহিঃসন্ধি, অন্তঃসন্ধি, এটা কোনটা হবে? এতদিন যারা সন্ধি পড়ছে, আমরা ছোটবেলায় 6-7 থেকে সন্ধি পড়ি, সাধারণত আমরা বিচ্ছেদটা পড়ে ফেলি। নিয়মটা আজকে বুঝতে পেরেছো? নিয়মগুলো আজকে বুঝতে পেরেছো? বুঝলেই হবে, প্র্যাকটিস করতে করতে মনে থাকবে। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, যে স্বরসন্ধির নিয়ম মানে না সেগুলোকে আমরা বলছি নিপাতনে সিদ্ধ। একটা জিনিস খেয়াল করো, একটু মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। দেখো, ধরো অন্য যোগ অন্য, তাহলে এটাকে নি অন্য, অধ্বনি, অন্য, এই যে অধ্বনি। এর সাথে মিলিত হলে কি হবে? আ হবে, আ হবে। এখন অন্য যোগ অন্য সমান অন্যান্য। দেখো তো এটা নিপাতনে সিদ্ধ কিনা, নাকি নিয়ম মেনে হয়েছে? অবশ্যই নিয়ম মেনে হয়েছে, তাহলে অন্যান্য নিপাতনে সিদ্ধ না। এখন অন্য যোগ অন্য সমান অন্যন্য হয়ে গেল, তাহলে কি বলতো, নিপাতনে সিদ্ধ কিনা? এবার নিপাতনে সিদ্ধ। বুঝতে পেরেছো? হ্যাঁ, নিয়ম না মানলে তখন নিপাতনে সিদ্ধ। কুলাটা হলে নিপাতনে সিদ্ধ হতো না, হয়ে গেছে কুলোটা, কুলোটা মাইয়া হয়ে গেছে কুলোটা। ছেলেটা কোনোদিন কুলোটা হয় না, না খালি মাইয়াই হয়। আচ্ছা, এটা হয়ে গেল কি? এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। কেন? ওই যে আ স্বরসন্ধি। তাহলে দেখো, কুলজ কটা? কুলোটা, কুলোটা নাই, কুলোটা নিপাতনে সিদ্ধ। গোযোগ অক্ষ, গবাক্ষ, হ্যাঁ হওয়ার কথা ছিল, গবক্ষ। প্রযোগ উড়ো, পৌর। অন্য যোগ অন্য, অন্য অন্য, এটা কিন্তু অন্যান্য না। মার্তযোগ অণ্ড, মার্তণ্ড। সযোগীর, স্বৈর। শুদ্ধযোগ ওদন, কি হলো? শুদ্ধোদন। সমযোগ অর্থ, এই যে সম যোগ অর্থ, তাহলে কি? সম, অযোগ তাহলে কি হওয়ার কথা ছিল বলো? কি হওয়ার কথা ছিল? সমযোগ অর্থ, সমার্থ, হয়ে গেল সমর্থ। তাহলে যদি সমর্থ হয়, তাহলে এটা নিপাতনে সিদ্ধ কিনা? অবশ্যই নিপাতনে সিদ্ধ। কে যেন কি যেন অর্থ জিজ্ঞেস করছে। কুলোটা মানে, শোনো, এই যে হিন্দুদের কি থাকে, যে তোমার, হিন্দু কেন, যে কোনো ক্ষেত্রে তোমার দেখা যাবে কুলীন বংশ, কুল শব্দটা কোথেকে আসছে? কুলীন, কুলীন, কুলীন কুল থেকে আসছে, মানে বংশ থেকে, হ্যাঁ, এই যে জাত প্রথা থেকে। তাহলে কেউ যদি কোনো কুল ত্যাগ করে, তাকে কি বলা হয়? কুলোটা, মানে সে ভ্রষ্টা, নষ্ট। কুলোটা, কুল ত্যাগ করছে সে। অন্য অন্য মানে পরস্পর। আচ্ছা, কি বললো? সমার্থ, হ্যাঁ, আচ্ছা, এটা বুঝছো? তাহলে এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ। এগুলো কি করতে হবে? টিএম করতে হবে। কি করতে হবে? টিএম করতে হবে। আমরা একটু টিএম করি। কুলোটা মেয়েটি অন্যান্য প্রৌঢ়দের সাথে স্বৈরশাসন প্রতিষ্ঠা করতে পারেনি, যার কারণে সে চলে গেছে। কত তারিখ? কারণ আমি কিছু বললাম না। তাহলে কুলোটা মেয়েটি অন্যান্য প্রৌঢ়দের সাথে কি করতে পারে নাই? স্বৈরশাসন প্রতিষ্ঠা করতে পারে নাই। তাই গবাক্ষের পাশে বসে মার্তণ্ডের শুদ্ধোধনের সাথে প্রেম করছে। তাহলে আমরা এটা মনে রাখবো। এগুলো হচ্ছে তোমার কি? এগুলো হচ্ছে টিএম হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে টিএম হবে। এই যে এগুলো টিএম হবে, এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। আর তুমি যদি নিজে সূত্রটা বুঝে যাও, তুমি নিজেই বুঝবা সেটা নিপাতনে সিদ্ধ। কেন বললাম? অন্যান্য, তখন কি হবে না?
তখন হচ্ছে সেটা নিপাতনে সিদ্ধ হবে না। কেন? ওই যে আ হয়েছে। কিন্তু ধরো অন্যন্য, তখন কি হবে? তখন হচ্ছে নিপাতনে সিদ্ধ। ওকে, আচ্ছা নেক্সট। এখানে একটু খেয়াল করে, এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ। কেন? এগুলো হচ্ছে নিয়ম মানে নাই। নিপাতনে সিদ্ধ এগুলো নিয়ম মানে নাই। তাহলে কি কি দেখো? অন্যন্য, এটা হচ্ছে অন্যান্য, তাহলে এটা নিয়ম অনুসারে ঠিক আছে। সীমন্ত, সীমন যোগ অন্ত, তাহলে সীমন্ত হওয়ার কথা ছিল সীমান্ত, তাহলে সীমন্ত হচ্ছে নিপাতনে সিদ্ধ, কিন্তু সীমান্ত হচ্ছে ঠিকঠাক। হুম। আবার দেখো বিম্বষ্ঠ, বিম্বযোগ ওষ্ঠ, তাহলে হওয়ার কথা কি ছিল? অ আর ও কি হবে বলো তো? ও হবে। অ এর সাথে যদি ও যুক্ত হয় কি হবে? ও হবে। এখন হলো বিম্বষ্ঠ, তখন সেটা নিপাতনে সিদ্ধ, কিন্তু বিম্বষ্ঠ তখন সেটা হচ্ছে নিয়ম অনুসারে সন্ধি। রক্তষ্ঠ তখন নিপাতনে সিদ্ধ, কিন্তু রক্তষ্ঠ তখন কি হবে? নিপাতনে, সরি, নিয়ম অনুসারে সন্ধি। বুঝতে পেরেছো? সংস্কৃত ব্যঞ্জন সন্ধি। 5 মিনিট ব্রেক দিলাম। 5 মিনিট দিব না 10 মিনিট? সংস্কৃত বেশি সময় লাগবে না, তারপরে আমি 10 মিনিট ব্রেক দিচ্ছি, এরপর 20 মিনিটে শেষ হয়ে যাবে। আমি একটু পানি টানি খাবো। 9টা 40-এ শুরু হবে। অর্থ না জানলে কি করতে হবে দেখো, এই দেখো, অর্থ না জানলে কি করতে হবে সবাই দেখো। এই যে দেখো বাংলা একাডেমি, এই যে এখানে আসবা, এই যে লেখো BAAA, সবাই লেখো, আমি এখানে লিখে দিচ্ছি, সরাসরি এখানে যাবা, BA, এখানে যাবা সবাই। এখন বল তোমার কোন শব্দ লাগবে? কোন শব্দ লাগবে তোমার? ধরো বিম্বষ্ঠ, এই দেখো, এই দেখো, বিম্বষ্ঠ মানে কি? বিম্বাধর, বিম্বষ্ঠ, বিম্বাধর, বিম্ব কি? তারপর অন্য একটা শব্দ বলো। বিম্ব মানে কি এটা বুঝো না? বিম্ব কি? বিম্ব কোত্থেকে আসছে? প্রতিবিম্ব, বিম্ব চেনো না? ছায়া বা প্রতিবিম্ব, বিম্ব। মারতণ্ড, মারতণ্ড, মারতণ্ড কি জানো না? দেখো এই যে এখানে লিখবা, যে তোমার যা যা জানতে ইচ্ছা করে সব আছে, দেখো মারতণ্ড, এই যে মারতণ্ড, দেখো মারতণ্ড কি? ভানু, ভানু মানে কি? ভানু মানে কি? সূর্য, ভানু সিংহ, রবি, সূর্য। হ্যাঁ, এখানে কত কষ্ট করে লিখছে দেখো, পৃথিবী থেকে 14.9 কোটি কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর নিকটতম উজ্জ্বল জ্যোতিষ্ক বিশেষ মানে হচ্ছে সূর্য। সূর্য, দিবাকর, ভানু, তপন, প্রভাকর। তোমরা কিসের ক্লাস করলে বুঝবা? সমার্থক শব্দের ক্লাস করলে বুঝবা। ওকে, ঠিক আছে, যাও। মিফতা হলে এই স্লাইডটা শোনাচ্ছে আমাকে। ধ্বনীয় বর্ণ থেকে প্রশ্ন বেশি থাকে, ধ্বনীয় বর্ণ বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে আর কঠিন লাগবে না। কার কোন টপিক কঠিন লাগছে? এখন তো বেশি পড়াই নাই। সবাই আসছো, শুরু করে দিচ্ছি আমি। আমরা এখন সংস্কৃত ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের মোটামুটি সব আলোচনা শেষ। বাংলা শব্দের সন্ধি আমরা 2 রকম পেয়েছি, স্বর ও ব্যঞ্জন, দুটোই শেষ। সংস্কৃতর ক্ষেত্রে আমরা বিসর্গ পড়েছি সবার আগে, তারপর স্বর সন্ধি পড়েছি, এখন আমরা পড়বো সংস্কৃত ব্যঞ্জন সন্ধি। শোনাচ্ছে আমাকে? আমাকে শোনাচ্ছে? শোনাচ্ছে, আচ্ছা। আমরা ক্লাস করতেছি, শুরু করতেছি। ওকে, এই নিয়মটা বলি। এটা হচ্ছে, দেখো, ধরো আমি প্রথমে একটা শব্দ বললাম, দিগন্ত। দিগন্ত। ওকে, এখানে খেয়াল খেয়াল করে, এটা গ, ক, খ, গ, ঘ, ঙ। এই নিয়মে আমরা যে সন্ধিগুলো করব, সেই সন্ধিগুলো হবে কি জানো? এই যে ধরো গ, এ গ এর জায়গায় সন্ধি হবে, মানে বর্গের তৃতীয় ধ্বনির পরিবর্তে বর্গের প্রথম ধ্বনিটা বসবে। আবার খেয়াল খেয়াল করো, বর্গের তৃতীয় ব্যঞ্জনের পরিবর্তে বর্গের প্রথম ব্যঞ্জনটা বসবে। কিরকম? দিগন্ত, তাহলে কি হবে? দিক যোগ অন্ত। তাহলে গ এর পরিবর্তে কি বসলো? ক, প্রথমটা। গ এর পরিবর্তে কোনটা বসলো? ক, প্রথমটা বসলো। নিজন্ত, তাহলে জ, তাহলে চ, ছ, জ, ঝ, ইয়। তাহলে এখানে জয়ের পরিবর্তে কোনটা বসবে? চ। তাহলে নিজন্ত, নিচ যোগ অন্ত। স্বরানন, তাহলে কি হবে? ষট যোগ আনন। তদবধি, তাহলে ত, থ, দ, তাহলে দ এর পরিবর্তে কি হবে? তৎ যোগ অবধি। সুবন্ত, তাহলে এখানে ব, তাহলে কি হবে? প, ফ, ব, প, ফ,
ব ভ ম, তাহলে হবে প, সুপ যোগ অন্ত। বিষয়টা বুঝতে পেরেছো? বিষয়টা বুঝতে পেরেছো? ক্লিয়ার? আমি আরো কিছু উদাহরণ লিখতে দিব তোমাদেরকে, আগে বলো ক্লিয়ার কিনা। তাহলে বলো কৃদন্ত, কৃদন্ত বলো, কৃদন্ত লিখো, বিচ্ছেদ করো। কৃত, ত লিখলে তর নিচে হর্ষ দিতে হবে, খণ্ডত হবে কৃত যোগ অন্ত। ভেরি গুড, কৃদন্ত, ভেরি গুড। আচ্ছা তাহলে আমাকে বলো বাগিস, বাগিস বলো। বাক, বাক, বাকের নিচে হচ্ছে হর্ষ হবে। ইস, ইস বানান কিভাবে বলেছিলাম? দীর্ঘ দিয়ে। ইস বানান কিভাবে? দীর্ঘ দিয়ে। তাহলে এখানে কাটটা হয়েছে বলি, এই যে ছায়া, তারপর হচ্ছে আরজু, হ্যাঁ ওদের গুলো হয়েছে, তবে হর্ষ চিহ্ন, বাক হর্ষ চিহ্ন হবে। ওকে, ওকে। তাহলে আমাকে বলো অব্জ, অব্জ, এটা বলো। প ফ ব, অব্জ, তাহলে কি হবে? তৃতীয় বর্গের তৃতীয় বর্ণের পরিবর্তে প্রথম বর্ণটা হবে, তাহলে কি হবে? অব্জ। সূত্র অনুসারে করো, অপ হর্ষ চিহ্ন হবে যোগ জ। ভেরি গুড, এই যে ওটা হয়েছে, থ্যাংক ইউ। বুঝতে পারছো? অব হবে না, অব না, অপ। বয়ের পরিবর্তে প হবে, অপ যোগ জ। অবগ্নি, অবগ্নি বলো। অপ যোগ অগ্নি, ভেরি গুড। তার মানে এটা বুঝতে পেরেছো তোমরা, এখানে হচ্ছে বিচ্ছেদে কি হবে? বিচ্ছেদে হচ্ছে তৃতীয় বর্ণের পরিবর্তে প্রথম বর্ণটা আমরা দিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বলো যাবজ্জীবন, যাবৎ যোগ জীবন। নেক্সট, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যদি এরকম যুক্ত বর্ণ আমরা পাই, চ চ চ ছ জ জ জ ছ ল ল ড ড, তাহলে আমরা কি দিব? প্রথম বর্ণটা, এই যে দেখো এখানে চয় চ, তাহলে প্রথম যে চ সেটা কি দ্বারা পরিবর্তিত হবে? খণ্ডত, মানে ত বা খণ্ডত অথবা দ দ্বারা। তাহলে শব্দটা, আমি তোমাদেরকে শব্দ দিচ্ছি, তোমরা হচ্ছে বিশ্লেষণ মানে বিচ্ছেদ করবা। আমি তোমাদের বললাম বিপদচয়, বিপদচয়, তাহলে কি হবে? এখন আমাকে বলে যে বিপদচয় হবে, এখানে কি আমরা এই যে ত বা খণ্ডত, তাহলে এখানে কি বিপদ বলে কিছু আছে? বিপদ না, তাহলে কি হবে? বিপদ। অনেকে বলে যে ম্যাডাম ত হবে না দ হবে, কেমনে বুঝবো? ত হবে না হবে কিভাবে বুঝবো? বিপদ তো নাই। আবার খেয়াল করো, ধরো সৎ চিন্তা, সৎ চিন্তা, তাহলে এটা কি চিন্তা হবে? এখানে সৎ হবে না সৎ হবে বলো? সৎ হবে। শব্দটা বোঝা যায় না কোনটা হবে? বুঝতে পেরেছো? ত না দ হবে, তুমি কিন্তু বুঝতে পারবা। আচ্ছা, যেমন ধরো উচ্ছেদ, তাহলে কি হবে? উৎ, উৎ যোগ ছেদ। এখন আসো খেয়াল করো তো একটা জিনিস, এই সূত্র অনুসারে শরৎ যোগ চন্দ্র কি হবে বলো তো? সন্ধি করলে কি হবে? সন্ধি করলে কি হবে বলো? শরৎচন্দ্র, দিল ফারহানাটা ঠিক আছে, তাহলে শরৎচন্দ্র। বুঝতে পারছো? তাহলে শুদ্ধ কিন্তু এটা। এখন উনি লিখেন কিভাবে? শরৎ চন্দ্র। নামের ক্ষেত্রে ভুল নাই, নাম যে যেভাবে লিখে সেভাবেই হবে, নামের ক্ষেত্রে ভুল নেই। কিন্তু তোমাকে যদি বলে শুধু শব্দটা দিয়ে বলে, এখানে কবি লেখক কারোর নাম বলে নাই, শুধু শব্দটা দিয়ে বললো, এখানে কি ধরনের ভুল, কি ধরনের অপপ্রয়োগ, আমরা যখন অপপ্রয়োগ পড়ব তখন আমরা এগুলো পড়ব। বলা হলো এখানে কি ধরনের অপপ্রয়োগ? সমাস ঘটিত, সন্ধি ঘটিত, প্রত্যয় ঘটিত, প্রত্যয়জনিত, তাহলে এখানে কি হবে? হ্যাঁ, যদি বলে এখানে কিসের কারণে ভুল, এখানে সন্ধির কারণে ভুল। কেন? শরৎ যোগ চন্দ্র কি হবে? শরৎচন্দ্র। বুঝতে পেরেছো? তাহলে দেখো ছয় ছ, উৎ যোগ ছেদ, এই চয়ের পরিবর্তে কি হলো? এই খণ্ডত, উচ্ছেদ। বিপদ ছায়া, এখন কি তুমি বিপদ লিখবা? না, বিপদ না, কি হবে? বিপদ, বিপদ যোগ ছায়া। সজ্জন, তাহলে সৎ, লোকটা কেমন? সৎ, সৎ জন, সে কি কেমন? সজ্জন। বিপদ যোগ জাল, বিপদ জাল। কুৎ ঝটিকা মানে কুয়াশা, কুৎ যোগ ঝটিকা। উল্লাস, উৎ যোগ লাস, উল্লাস। উড্ডিন, উৎ যোগ ডিন, উড্ডিন। পারবে না? উৎ যোগ ডিন, উড্ডিন। তাহলে আমাকে বলো আড্ডা, সবচেয়ে প্রিয় বিষয়, রাইট? কেন বলো তো আড্ডা কেন প্রিয় বিষয়? এই যে এখন আমি যখন গল্প করি তখন ভাল লাগে, পড়ানোর সময় আর ভাল লাগে না। আড্ডা দিতে ভাল লাগে কেন? ব্রেন খরচ করা লাগে না, মনে রাখার টেনশন নাই, চিন্তা করা লাগে না, পরীক্ষায় আসবে এই চিন্তা নাই, তাই না? তাহলে আমরা পড়ার সময় চিন্তা করবো এটা পরীক্ষায় আসবে না।
একটু বুঝে নি, সহজ হবে। আত যোগ ডা, ভেরি গুড। আত যোগ ডা, ভেরি গুড, হয়েছে। আত যোগ ডা, আচ্ছা। উন্নতি, উন্নতি, তাহলে এখানে নয় ন, উন্নতিতে কি হবে? নয় ন, উন্নতি কি হবে? উত, উত যোগ নতি, ভেরি গুড, উত যোগ নতি, ভেরি গুড। সদানন্দ, সবসময় আনন্দে থাকে, সদানন্দ, সদানন্দ, সৎ যোগ আনন্দ, সৎ যোগ আনন্দ। নবান্ন, নব যোগ অন্ন, সৎ যোগ আনন্দ। শোনো, এটা তো নটা শেষের দিকে, সেটা তো অন্ন, নব অন্ন। আচ্ছা খেয়াল করো, ধরো নবান্ন কিন্তু তুমি জানো নবযোগ অন্ন, রাইট? তারপর একটু জিজ্ঞেস করলে না, চয় ছ, এটা একটু ভিন্ন। দেখো এখানে চয় ছয়টা কি ছিল? প্রথম চটা হচ্ছে খণ্ডত বা ত বা দ দ্বারা কি হবে? তোমার পরিবর্তন হবে। এই চয় ছটা একটু খেয়াল করো, এখানে বেশ কিছু শব্দ আছে, এগুলো আমরা একটু মনে রাখি। ধরো আমি একটা শব্দ দিলাম পরিচ্ছদ, পরিচ্ছদ, ওকে। এখন আসে এই যে চয় ছ, এর আগে পরি ই ধ্বনি আছে কিনা? যদি এরকম স্বরবর্ণ থাকে, স্বরধ্বনি থাকে, তাহলে কি হবে? প্রথমটা বাদ যাবে, মানে এই যে চ ছ, এটা চটা বাদ যাবে। কিরকম দেখো, কথা ছলে, কথা ছলে, কথা, তাহলে আ আছে এখানে, কথা ছলে, এই চটা বাদ যাবে, কি হবে? কথা যোগ ছলে, কথা যোগ ছলে, কথা যোগ ছলে। তাহলে পরিচ্ছেদ লিখো তো, পরিচ্ছেদ, পরিচ্ছেদ কি হবে বলো? পরি ই আছে, তাহলে কি হবে বলো? লিখো, কি হবে লিখো? পরিযোগচ্ছেদ। মুখচ্ছবি, 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 এটা কি হবে? প্রথমটা লোপ পাবে, চ লোপ পাবে, মুখ চোখ ছবি, ভেরি গুড, মুখ চোখ ছবি। আচ্ছাদন, আচ্ছাদন, এটা লিখো, প্রথমটা লোপ পাবে এবং সেখানে সন্ধি হবে, আযোগ ছাদন, ভেরি গুড, আযোগ ছাদন। তাহলে প্রচ্ছদ কি হবে? প্রচ্ছদ, প্রযোগছদ, আচ্ছন্ন, আচ্ছন্ন, এই যে আচ্ছন্ন, তাহলে কি হবে? আযোগ ছন্ন, আযোগ ছন্ন, হ্যাঁ আযোগ ছন্ন। প্রতিচ্ছবি, প্রতিযোগ ছবি, বট ছায়া, বর্জক ছায়া, বটচ্ছায়া আর কি, এই যে বট ছায়া, কি হবে? বর্জক ছায়া, ভেরি গুড। রবির ছবি, রবির ছবি, রবিযোগ ছবি, চ বাদ। এটা একটু খেয়াল করো, এটা এমনিতেই তোমরা জানো, জাস্ট নিয়মটা একটু দেখো। দেখো উথ যোগ হার, এখানে যে দ ধ দুইটা, দ এর পরিবর্তে কি হবে? খণ্ডত, হ এর পরিবর্তে হবে হ, তাহলে উদ্ধার কি হবে? সরি, উদ্যোগ হার। পদ্ধতি, তাহলে কি হবে? পদ যোগ, ওই যে ধয়ের জন্য কি হবে? হতি, ধয়ের জন্য হবে হ। আচ্ছা এখানে একটাই উদাহরণ, উচ্ছ্বাস, উচ্ছ্বাসে কি হবে দেখো, এটা আমি সরাসরি বিচ্ছেদ করতেছি, হ্যাঁ। চয়ের জন্য হবে খণ্ডত উত, ছাস, ছয়ের জন্য হবে তালব্যস্য, তালব্যস্য, বটা বসে যাবে, উদ্যোগ শ্বাস, শেষ। এইগুলো নিয়ম এভাবে আসবে না। ওই যে নিয়ম কোনগুলো আসবে জানো? অযোগ অ সমান কি? আ, ই যোগ অন্য ধ্বনি কি হবে? জফলা, ই যোগ ই সমান কি হবে? দীর্ঘ ই, বুঝতে পারছো? ওই টাইপের নিয়মগুলো বেশি আসবে, এটা একটু খেয়াল করো, সবাই মনোযোগ দাও। এই শব্দটা দেখো, নাসিক্যর সাথে যদি অন্য ব্যঞ্জন যুক্ত হয়, নাসিক্যর সাথে কি হয় যদি অন্য ব্যঞ্জন যুক্ত হয়? এখানে নাসিক্য ধ্বনি কি কি? উ, ইয়, ন, ন, ম, ধ্বনি তো তিনটা আমরা জানি, কিন্তু বর্ণগুলো পাঁচটা। এই নাসিক্যর সাথে যদি অন্য ব্যঞ্জন যুক্ত হয়, শঙ্কা, তালব্যস্য উ। আচ্ছা উ কি একটা নাসিক্য কিনা বলো? উ একটা নাসিক্য, নাসিক্যর সাথে অন্য ব্যঞ্জন যুক্ত হলো, ক কি নাসিক্য? না, ক নাসিক্য না, শঙ্কা। এটাকে আমরা কি করব? বিচ্ছেদ করব। বলছে নাসিক্য এর পরিবর্তে কি বসবে? ম বসবে, নাসিক্য এর পরিবর্তে ম বসবে, তাহলে উ এর পরিবর্তে কি বসবে? ম বসবে, সম যোগ কা, বুঝতে পেরেছ?
তাহলে যতবার নাসিক্য পাবা, নাসিক্যর সাথে যদি অন্য ব্যঞ্জন যুক্ত থাকে, নাসিক্যর জন্য কি বসবে? ম বসবে। তাহলে সঞ্চয়, সঞ্চয়। আচ্ছা এখানে এটা কি বলো তো, এটা বলো, এটা কি বলো, এটা কি বলো, এটা ভাগ করো, মানে বিশ্লেষণ করো, যুক্ত বর্ণটা বিশ্লেষণ করো। 39 নংটা এখন কেন তা নিয়ে, এজন্য আমি চ্যাট অফ রাখি। ধরো 39 নংটা তুমি বুঝিয়ে দিতে বলছো, তো সেটা আমাকে ক্লাস শেষে বললে কি হয়? বিরক্ত হই নাই, এমনি সবাইকে বলতেছি। আমি ধরো এখন একটা বিষয় নিয়ে কথা বলতেছি না, এটা হচ্ছে ইয় চ। তাহলে দেখো সঞ্চয়, তাহলে সঞ্চয়, তাহলে ইয় চ, সঞ্চয়। তাহলে ইয়র পরিবর্তে কি বসবে? এই এটা আকার হবে না, তাহলে ইয়র পরিবর্তে কি হবে? ম হবে। তাহলে সম যোগ চয়, বুঝতে পারছো? এখানে কি হবে? সন্তাপ, তাহলে দন্তন্য হচ্ছে নাসিক্য, তাহলে কি হবে? সম, এগুলো সব হর্ষ চিহ্ন হবে, সবগুলো হর্ষ চিহ্ন হবে, সমযোগ তাপ। ওকে, নেক্সট। নাসিক্যর সাথে যদি নাসিক্য হয়, আচ্ছা নাসিক্যর সাথে নাসিক্য মানে কি? ধরো তন্ময়, দন্তন্য নাসিক্য কিনা? নাসিক্য। ম নাসিক্য কিনা? নাসিক্য। তাহলে প্রথমটা ত বা দ দ্বারা পরিবর্তিত হবে, প্রথম বর্ণ, সরি, প্রথম নাসিক্য কি দ্বারা? বর্গের প্রথম, ত, থ, দ, ধ, দন্তন্য। তাহলে এই যে দন্তন্যের প্রথম নাসিক্য কি? প্রথম বর্ণটা কি? বর্গের ত। তাহলে কি হবে? তন্ময়, তাহলে কি হবে? তৎ যোগময়। মৃন্ময়, মৃৎ যোগময়। জগন্নাথ, জগৎ যোগনাথ। এটা বুঝছো? সবাই বলো বুঝছো কিনা, বুঝছো কিনা বলো। এটা না বুঝলে আবার বুঝাই দিব, বলো। হ্যাঁ, কিঞ্চিত কি হবে বলো? কিঞ্চিত, কিঞ্চিত লিখো, কিঞ্চিত। কিম যোগ চিত, কিম অবশ্যই কি হবে? হর্ষ চিহ্ন হবে। কিন্তু কি হবে বলো? কিন্তু, কিন্তু বলো। কিম যোগ তু, ভেরি গুড, এই যে বুঝে গেছো। কিংবা, এটা কি হবে বলো? কিংবা, কিংবা এটা কি হবে? কিম যোগ বা, এটা আরো সহজ। এটা কি নিয়ম? অনুস্বার দেখলেই ম দিয়ে দিবা, অনুস্বার দেখলেই ম দিয়ে দিবা। যেমন সংবাদ, কি হবে? সংবাদ, অনুস্বারের জায়গায় কি হবে? ম হবে। সংযোগবাদ, সংলাপ, সংযোগ লাভ, সংশয়, সংযোগ সয়, সংখ্যা, সংখ্যা, তাহলে কি হবে? সম যোগ খা। অনুস্বার দেখলেই কি দিয়ে দিবা? ম দিয়ে দিবা। তাহলে একটু আগে যেটা বলতেছিলাম কিংবা, কিংবা, তাহলে কি হবে? কিম যোগ বা, কিম যোগ বা। সংকলন কি হবে বলো? সম যোগ কলন, সম যোগ কলন। সংঘাত, সমযোগ ঘাত, সম যোগ ঘাত, রাইট, সমযোগ ঘাত। সঙ্গীত, সমযোগ গীত। ওকে, নেক্সট। এটা একটু সবাই মনোযোগ দাও। প্রথমে আসো আমরা যুক্ত বর্ণটা ভাঙবো। বিজ্ঞান, এই যে এটা সমান কি বলো? বর্গীয় জ যোগ ইয়। যুক্ত বর্ণ অনেকেই পারে না, আমার এটা খুবই আফসোস লাগে, খুবই আফসোস লাগে যে সবাই ক্যাডার হইতে আসছে, যুক্ত বর্ণ পারে না, আমার খুবই আফসোস লাগে। এটা হচ্ছে বর্গীয় জ ইয়। বিজ্ঞান, আমি যে বলি এতক্ষণ ব্যঞ্জন ব্যঞ্জন ব্যঞ্জন, এটা কি? ব্যঞ্জন, এটা কি বলো? ইয় বর্গীয় জ, উল্টো, ইয় বর্গীয় জ। আচ্ছা, আমাদের দরকার হচ্ছে এটা বর্গীয় জ ইয়। আমি এটাকে ভাঙবো, ভাঙলাম। এখন আসো, ইয় এর পরিবর্তে দন্তন্য বসবে, আর কোনো কাজ নেই। আমরা যখন বিচ্ছেদ করব, এই যে ইয়, এটার পরিবর্তে কি বসবে? দন্তন্য বসবে। যেমন আমি তোমাদেরকে বলি, ধরো যজ্ঞ, যজ্ঞ, হ্যাঁ, এই যে যজ্ঞ, এটার উচ্চারণ কিসের মতো? গ গ। হ্যাঁ, এখন এটাকে আমি ভাঙিয়ে লিখলাম যজ্ঞ, বর্গীয় জ, বর্গীয় জ ইয়, যজ্ঞ। আমি এটা ভাঙলাম, ভেঙে লিখলাম। তাহলে ইয় এর পরিবর্তে আমার সন্ধি হবে কি? ইয় এর পরিবর্তে কি বসবে? দন্তন্য বসবে। তাহলে কি হবে? যজ যোগ ন। ক্লিয়ার? তাহলে যজ্ঞ কি হবে? যজ যোগ ন। তাহলে বিজ্ঞান কি হবে? বিজ্ঞান, বীজ, বীজ যোগ নান। হ্যাঁ, ভেরি গুড, বীজ যোগ নান। তাহলে রাজ্ঞী, রাজ্ঞী মানে কি? রানী, রাজ্ঞী মানে রানী। রাজ যোগ নি, রাজ যোগ নি। হ্যাঁ, বুঝে গেছো না? এটা সহজ।
খণ্ডত্ব থাকলে মাঝখানে দ বা ধ দিয়ে দিবা, একদম সহজ। ধরো তৎকাল কি আছে? খণ্ডত্ব আছে। খুত পিপাসা খণ্ডত্ব আছে। বিপদ সংকুল খণ্ডত্ব আছে। তাহলে কি দিয়ে দিবা? কি দিয়ে দিবা? দ দিয়ে দিবা। তাহলে আমাকে বলো তৎফল। তৎফল এটাকে বিচ্ছেদ করো। তদ, তাহলে এখানে খণ্ডত্বের পরিবর্তে কি হবে? তদ, দ, তদ যোগ ফল, শেষ। তদ যোগ ফল। তাহলে মৃৎ পাত্র, মৃৎ পাত্র এটাকে বলো, এটা কি হবে? মৃদ, মৃদ যোগ পাত্র, শেষ। মৃদ যোগ পাত্র। বিপদকাল, বিপদকাল তাহলে কি হবে? বিপদ যোগ কাল, বিপদ যোগ কাল। তাহলে বলো উৎসর্গ, উৎসর্গ এটাকে বিচ্ছেদ করো, সন্ধি করো, বিচ্ছেদ করো। উদ যোগ স্বর্গ, ভেরি গুড, শেষ। এটা দেখো, এটা খুব সহজ। ধরো তোমরা খুব কিসে আছো এখন এই মুহূর্তে? খুব কিসে আছো বলো? খুব কষ্টে আছো, কষ্ট, খুবই কষ্টে আছো, আমি জানি, কষ্ট। শুনো, এটা একদম সোজা। ট এর জায়গায় কি দিয়ে দিবা? ত দিয়ে দিবা। ট এর পরিবর্তে কি দিবা? ত দিবা, শেষ। তাহলে কি হবে? কষ যোগ ত, শেষ। ক্যাডার না হলে অনেকে নষ্ট হয়ে যাবা, কি হয়ে যাবা? না নষ্ট হয়েও না, নষ্ট হয়ে যাবা। নষ্ট বলো, নস যোগ ত, এই হর্ষিন্ন দিবা, নস যোগ ত, শেষ। তাহলে কষ্ট নষ্ট। তাহলে কৃষ, কৃষ্টি কি হবে? কৃষ যোগ তি, কৃষ যোগ তি। তাহলে সৃষ্টি কি হবে? সৃষ যোগ তি, একই রকম, অবশ্যই একই রকম। সন্ধিজাত শব্দ, তাহলে ট থাকলে ত দিব। আর যদি ঠ থাকে, যেমন ষষ্ঠ, ষষ্ঠ, তাহলে কি হবে? থ হবে। শস যোগ থ, শেষ। শস যোগ থ, ওকে। তাহলে স্রষ্টা করো, স্রষ্টা। যখন স্বরধ্বনি সাথে থাকবে না, তখন হর্ষ চিহ্ন হবে। টা কেন? টা কেন ফারজানা? এতক্ষণ তো এটাই পড়াইলাম। ট এর পরিবর্তে কি হবে? তা হবে, ত হবে। আহা খোদা, সবাই ভুল লিখতেছে। এই যে ওর নাম কি, নন্দিতা, সেও ভুল লিখছে। স্রষ্টা, এই আমি বানান করে লিখি, দেখো খেয়াল করো সবাই। স্রষ্টা, খেয়াল করো। স্রষ্টা কি দিয়ে লিখবো? দন্তস্ব দিয়ে। স্রষ্টা বানান পারো সবাই? আগে স্রষ্টা বানান পারতে হবে, স্রষ্টা, ওকে। স্রষ্টা, এটাকে দেখো যেমনে আছে এমনি লিখে দিবা। এই যে স্রস, হর্ষিন্ন যোগ, টায়ের জায়গায় হবে তা। ক্লিয়ার? ক্লিয়ার? আরেকজন ঔকার দিছে, দন্তস্ব আনছে, হাই খোদা। আগে তো তোমাকে স্রষ্টা বানান জানতে হবে শারমিন, স্রষ্টা বানান এভাবে, ওকে। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, সবাই খেয়াল করো। বৃহস্পতি বনস্পতি, আমার পড়া কিন্তু শেষ, স্লাইড শেষ। বৃহস্পতি বনস্পতি, তস্কর পরস্পর, একসাথে মনে রাখবা। ষোড়শ একাদশ দুটো সংখ্যা। মনীষা পতঞ্জলি দিয়ে কি করছে? মুখ ধুইছে, পতঞ্জলির ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আশ্চর্য হয়ে গেছে। কেন এত সুন্দর হয়ে গেছে? কেন? কারণ সেটা গোমূত্র দিয়ে বানাইছিল। দুর্লোক, গোষ্পদ দুর্লোক, ওকে। তাহলে আমাকে বলো, বৃহস্পতি বনস্পতি, পরস্পর তস্কর। বৃহস্পতি বনস্পতি, পরস্পর তস্কর, দুটো সংখ্যা। ষোড়শ, ষোড়শ একাদশ, ষোড়শ একাদশ। মেয়েটার নাম বলো, মেয়েটার নাম হচ্ছে, ছেলেদের বেশি মনে থাকবে, মনীষা। ছেলেটার নাম হচ্ছে, মেয়েটার নাম হচ্ছে মনীষা। মনীষা কি করেছে? মনীষা পতঞ্জলি, পতঞ্জলি দিয়ে মুখ ধুইছে, আশ্চর্য হয়ে গেছে। গোষ্পদ দুর্লোক, মনে থাকবে। মনীষা, পতঞ্জলি, আশ্চর্য, গোষ্পদ দুর্লোক। তাহলে এগুলো, এগুলো কি? এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। যে এখানে অনেকগুলো আছে, এগুলো একটু দেখে নিবা। টিএম করতে হবে, কি করতে হবে? টিএম করতে হবে। তবে একটা কথা বলে রাখি, বনস্পতি বাদ। কেন? বনস্পতি হচ্ছে তোমার এটার নাম কি অভিধানে? বন বিসর্গ যোগ পতি, মানে বিসর্গ সন্ধি হিসাবে দেয়া আছে। এগুলো নিপাতনে সিদ্ধ, তাহলে এটাকে বিসর্গ সন্ধি। যদি বিসর্গ সন্ধি না থাকে তাহলে এভাবে দিবা, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হিসেবে দিবা। আর না হলে
এটা কিন্তু বিসর্গ সন্ধি অভিধানে। এভাবে মনে রাখতে পারো, বৃহস্পতি আর বনস্পতি দুই ভাই, তারা পরস্পর তস্কর, গোষ্পদ চুরি করে। বৃহস্পতিবার, বয়স 11। এত কষ্ট করে যদি মনে রাখতে হয়, মনে রাখতে পারো, আমি ওভাবে রাখতাম। ওকে। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো চাইলে, টেকনিক। ওকে। বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি: সংস্কার, সংস্কৃত, সংস্কৃতি। পরিষ্কার, পরিষ্কৃত, একসাথে মনে রাখবা। উত্থান, উত্থাপন। থ্যাংক ইউ। অনেক 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 ধন্যবাদ। আমার কেন যেন মনে হয়েছে তোমরা অনেক ধৈর্য নিয়েছিলা। হ্যাঁ, অন্যান্য ক্লাসে হুর হুর করে কমতে থাকে স্টুডেন্ট। আমি প্রায় দেখছি সন্ধির ক্লাসে মানে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না। ধরো 600 ক্লাস শুরু করছে, ক্লাস শেষে দেখি 250। ক্লাস শেষে কি দেখি? ক্লাস শেষে দেখি 250। সবাই ঘুমাই যাই অথবা রেখে দেয়। হ্যাঁ, বিগত প্রশ্ন না। এরা কারা জানো? এদের উপর হচ্ছে তোমার অন্যান্য স্টুডেন্টরা বিরক্ত হয়। ধরো ক্লাস শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, স্যার চলে যাবে, একজন দাঁড়ায় বলবে, স্যার এই জিনিসটা বুঝি নাই, স্যার কালকের পড়া ধরবেন না? স্যার কালকের পড়া ধরবেন না? ক্লাসে এরকম ছিল অনেকে, তাই না? সবার ইচ্ছা করতো ওরে ধরে একটা মাইর দিতে। তো এরা হচ্ছে ওরা, দেখো না তোমরা ভালো। শিরশ্ছেদ বলো কি হবে? কি বলছিলাম? শশীর্ষ ওরা, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এগুলোর সাথে কি থাকবে? অঘোষ ধ্বনি যুক্ত থাকবে। বলো কি, কোন ধ্বনি যুক্ত থাকবে? অঘোষ ধ্বনি। ওমা, আমি বাস্তবতার মধ্যে বিচরণ করতেছি, তাহলে তো বাস্তব কথা না বললে কেমনে হবে? শির বিসর্গ ছেদ। ডিফিনেশন, ডিফিনেশন। আচ্ছা, দুরবস্থা, তাহলে কি হবে বলো? দুরবস্থা, তাহলে র আছে, কি হবে? বানান ভুলে বেশি, ছোটবেলা থেকে পড়ালেখা করো নাই যে, এজন্য এখন বেশি পড়তে হবে। যারা ছোটবেলায় কম পড়েছে, ছোটবেলা থেকে এখন পর্যন্ত কম পড়েছে, তারা এখন বেশি পড়তে হবে। যারা ছোটবেলা থেকে এখন পর্যন্ত বেশি পড়েছে, তাদেরও বেশি পড়তে হবে। কেন জানো? প্রতিযোগিতা বেশি। আচ্ছা, তাহলে তোমরা টেনশন করো না। হ্যাঁ, সদ্যজাত, দেখো ঘুরে ফিরে কি আসছে? সদ্য, ওকার আছে, কি হবে বলো? সদ্য, ওকার আছে, তাহলে কি হবে বলো? লিখো। রবীন্দ্র, বিচ্ছেদ করো। রবীন্দ্র, বিচ্ছেদ করো। এই এটা কে লিখছিল, কি লিখছিল? এই সদ্য বিসর্গ জাত, ওকারের জন্য বিসর্গ হবে, তাহলে কি হবে বলো? সদ্য বিসর্গ যোগ জাত, ওকারের জন্য কি দিছি? বিসর্গ দিছি। এটা কে লিখছিল, কি লিখছিল? খেয়াল করি নাই, একটা ভুল লিখছিল। রবি যোগ ইন্দ্র, তাহলে রবি, রবি যোগ ইন্দ্র, ইন্দ্র বানান রস্বইকার, কিন্তু আমরা জানি ই ই ধ্বনি কি হয়ে যাবে? এ দীর্ঘ ইকার হয়ে যাবে। দই পায়ন, শুনো, এখানে আয়ন, এটা হচ্ছে প্রত্যয়। আয়ন প্রত্যয়। অনেক সময় দেখবা, অনেক সময় দেখবা কিছু শব্দ আসে, হ্যাঁ, যে এটা সন্ধি বিচ্ছেদ করেন। মূলত এগুলো হচ্ছে সন্ধি না, এগুলো হচ্ছে প্রত্যয়, কিন্তু পরীক্ষায় আসে সন্ধি হিসাবে। এটা কি হবে? দীপযোগ আয়ন। অয়ন যদি যুক্ত হয় তাহলে কিন্তু আবার আদি স্বরের বৃদ্ধি হবে না, দই হবে না। এটা কিন্তু আমি তোমাদের প্রত্যয়তে পড়াবো। তাহলে কি হবে? দীপযোগ আয়ন হবে। অয়ন হলে আবার আদি স্বরের বৃদ্ধি হয় না, আয়ন হলে আদি স্বরের বৃদ্ধি হবে। সন্ধি সাধিত শব্দ পরস্পর, কোন ধরনের সন্ধি বলো? পরস্পর কোন ধরনের সন্ধি? একটু আগে পড়াইছি। পরস্পর নিপাতনে সিদ্ধ, নিপা। ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। একটু প্রশ্ন সলভ করে দিই। যারা আছো, দেখো তোমাদের জন্য আমি এবার ভর্তি হয়েছি, দেখো নেক্সট আমার থেকে আবার টাকা নিচ্ছে ওরা। হাসো কেন? বিশ্বাস হয় না? বলছি লাভ হয় না, বলতেছে না ভর্তি হইতে হবে। একদিকে হচ্ছে তোমার এই যে কোর্সে ভর্তি হইতে হয়, আরেকদিকে হচ্ছে ক্লাস নিয়ে যে টাকা পাই না। দুই দিকেই লস। এই তানিয়া আফরোজ, ও তুমি প্রশ্ন করছো, ভুলে গেছি, সমস্যা নেই। এসব বকা টকা মনে রাখবা না, একদিকে এক কানে ঢুকে আরেক কানে বের করে দিবা, কারণ আমি জানি না আমি কারে বকছি, বুঝো নাই? আচ্ছা, এখন আসো তানিয়া আফরোজ, কোন প্রশ্নটা এখন বলো, সমস্যা নেই। শোনো, সন্ধির উদ্দেশ্য কি? কোনটা বলো? বসন্ত কখন হবে না? তোমার হচ্ছে, ধর আমি বললাম বিপদ, এখন বলো বিপদে হসন্ত হবে কিনা? ধরো হিম, হিম, তাহলে এটা একটা শব্দ, এটার সাথে আর কি লাগবে না? এটা তো হসন্ত আর হবে না। হিম যোগ আলয়, এখানে কি হসন্ত আর হবে? হবে না। পূর্ণ, তাহলে এখানে কি আর হসন্ত হবে? হবে না। কেন? এটার সাথে কি আছে? অ আছে, পূর্ণ। পূর্ণ যোগ ইন্দু, পূর্ণেন্দু, তাহলে এখানে হসন্ত হবে? হবে না। ধরো শুভ, ভয়ের সাথে কি আছে? ভয়ের সাথে কি আছে? শুভ, ভয়ের সাথে অ আছে, তাহলে এখানে কি হসন্ত হবে? বুঝছো? অন্যরা বুঝছো কিনা এটা? হসন্ত কখন হবে বুঝছো? শোনো, লাবু স্যার তানিয়ার কথা যেহেতু বলতো, তার মানে তানিয়া বলে কেউ নাই।
হ্যাঁ, তার মানে অন্য কেউ আছে, মানে সোনিয়া নামের হয়তো কেউ থাকতে পারে। ছেলেরা যার নাম নিবে বুঝবা যে সে আসলে কেউ না, যে আছে আসলে তার নাম জীবনেও নিবে না, বুঝছো? অবর্ণের উচ্চারণ দুই রকম, মার্জিয়া, অবর্ণের উচ্চারণ দুই রকম। অবর্ণের উচ্চারণ ও এর মতো হয়, বুঝছো? লিপ নিতে পারো, যাদের প্রশ্ন সলভ করার ইচ্ছা নাই লিপ নিতে পারো। দেখো, সন্ধির উদ্দেশ্য হচ্ছে দুইটা: উচ্চারণের সহজ প্রবণতা, ধ্বনিগত মাধুর্য। তাহলে উচ্চারণ হবে কি ডি, তাহলে কি হবে ডি। সন্ধির উদ্দেশ্য কয়টি? এখনই বললাম দুইটি। বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার? দুই প্রকার, তৎসম সন্ধির সন্ধি আর হচ্ছে বাংলা শব্দের সন্ধি। আর যদি বলে সন্ধি কত প্রকার, তিন প্রকার, রাইট? বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি কত প্রকার? সবাই মনোযোগ দাও। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের সন্ধি কত প্রকার? তিন প্রকার, বিসর্গ সন্ধি সহ, রাইট? বাংলা ব্যাকরণ অনুসারে খাঁটি বাংলা সন্ধি দুই প্রকার: স্বর ও ব্যঞ্জন। খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? বিসর্গ নাই। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। নিচের কোনটি অন্তঃসন্ধি? অন্তঃসন্ধি মানে কি থাকবে না? আমরা শব্দের অর্থ বুঝবো না, প্রযোগিত্র। তাহলে ক। চঞ্চল উর্মি, চঞ্চল যোগ উর্মি, চঞ্চল যোগ উর্মি, তাহলে কোনটা হবে? এ হবে। অজন্তা, বর্গীয় জ, চ ছ জ, তাহলে জয়ের পরিবর্তে কি বসবে? চ বসবে। বর্গের তৃতীয় ধ্বনির পরিবর্তে কোনটা বসবে? প্রথমটা, তাহলে অচ। ছ না তো, ছ কেন হবে? চ ছ জ, প্রথমটা বসবে, তাহলে অচ। এই যে প্রথমটা, অচ যোগ কি হবে? অজন্তা, তাহলে কি হবে? এ হবে। হ্যাঁ, অবশ্যই এ হবে। সন্ধি সাধিত শব্দ নিরাপদ। আচ্ছা, এখানে কি আছে বলো? নিরাপদ, তাহলে কি হবে? রয়ের জন্য কি দিবা? রয়ের জন্য কি দিবা? বিসর্গ দিবা। তাহলে নি বিসর্গ যোগ আপদ। উত্থাপন কি হবে? উৎ যোগ স্থাপন, বি, উৎ যোগ স্থাপন। জলৌকা, তাহলে কি হবে বলো তো? এখানে ওকা হবে না ঔকা হবে? বলো, ওকা না ঔকা? ওকা, ওকা। ওকা, ওকা কার? কিসের কথা মনে পড়ে গেল না? কিছু ছবি, কোটটাই পরা। সম্রাট কি হবে? সংযোগরাট, সংযোগরাট, ডি। ব্যর্থ, বিযোগ অর্থ, বিযোগ অর্থ। কথোপকথন, তাহলে এখানে কি আছে? কথোপকথন, তাহলে শব্দটা কোত্থেকে আসছে? কথা যোগ উপকথন। বিদ্যৎ, বিদ্যৎ যোগ জন, বিদ্যৎ সি যোগ জন। অবিন্ধন, বয়ের পরিবর্তে প বসবে। বয়ের পরিবর্তে কি বসবে? প, প ফ ব, প্রথমটা বসবে, তাহলে কি হবে? অপ যোগ ইন্ধন, ডি। সন্ধি বিচ্ছেদে কোনটি সঠিক নয়? বিযোগ ছেদ বিচ্ছেদ, দিকযোগ অন্ত দিগন্ত, উৎ যোগ ডিন, পদ যোগ ক্ষতি, তাহলে এখানে কি উদ হবে না উৎ হবে? উৎ যোগ ডিন, উৎ যোগ ডিন, তাহলে সি হচ্ছে ভুল। অবন্তি, তাহলে বয়ের পরিবর্তে কি হবে? অপ হবে, অপ, তাহলে কি হবে? অপযোগ অন্তি, অবন্তি, ওকে। প্রৌর, প্রযোগ উরো, এ, এ। রাজ্ঞী, এটি কোন সন্ধির উদাহরণ? বিসর্গ, বিসর্গ কিনা? না, বিসর্গ নয়, তাহলে কি হবে? রাজ, রাজ, তাহলে এখানে দেখো জ, রাজ, তাহলে এটা বিসর্গ কি সন্ধি? ব্যঞ্জন সন্ধি। নিষ্পত্তি, এটা কি সন্ধি? নি, এই যে দন্তস্ব প আছে, তাহলে দেখো শশী স ওরা, তাহলে অবশ্য মধ্যস্ব দন্তস্ব, সাথে কি থাকবে? অঘোষণী, তাহলে নি বিসর্গযোগ পত্তি। সতীন্দ্র, সতীযোগ ইন্দ্র, সতীযোগ ইন্দ্র। ভয়ার্থ, ভয়যোগ ঋত, ভয়যোগ ঋত। পবিত্র, প্রযোগ ইত্র, প্রযোগ ইত্র। বর্জন, এই দেখো এই যে আসছে, শোনো, এই যে সন্ধি বিচ্ছেদ আসছে, এটা আসলে কি? এগুলো এই যে অন, এগুলো প্রত্যয়, প্রত্যয়, হ্যাঁ, কিন্তু পরীক্ষায় কিভাবে আসছে? বর্জনের সন্ধি বিচ্ছেদ, এটা আসলে প্রত্যয়। ব্রিজ যোগ অন, ব্রিজ যোগ অন। এজন্য দেখবা কিছু কিছু তুমি ইয়া মিলাইতে পারতেছো না, সন্ধি মানে সূত্র মিলাইতে পারবা না সবগুলোতে। ব্রিজ যোগ অন, এটা কি? এটা হচ্ছে প্রতি, দেখি এক্সপ্লেনেশন। আচ্ছা, অর দিয়ে করছে, আচ্ছা। কোনটি স্বরসন্ধির উদাহরণ? হিমযোগ আলয়, হিমালয়। বনস্পতি কি হবে? বলেছিলাম বনস্পতি কি হবে? সি, হ্যাঁ। উচ্ছ্বাস, এটা কোন সন্ধি? উত,
তাহলে এটাকে এটা তয়ের সাথে অ নাই, তাহলে উত অবশ্যই ব্যঞ্জন সন্ধি। একটা ব্যঞ্জন পাইলেই হয়েছে, সাথে সাথে ব্যঞ্জন সন্ধি, আর দেখারও দরকার নেই। মতৈক্য, তাহলে কি হবে? মত যোগ ঐক্য, কোনটা হবে? ডি। চতুরঙ্গ, এটা দেখি বলো তো কি হবে? র আছে, চতু বিসর্গ অঙ্গ, ভেরি গুড। অলংকার, তাহলে কি বলেছি? ময়ের পরিবর্তে কি বসবে? অলংকার, তাহলে কি হবে? ম বসবে, অলম। এখানে কি হবে? বিসর্গ, হস চিহ্ন হবে কিন্তু, অলম। অলম বিসর্গ হবে, হস চিহ্ন হবে। মনোযোগ শব্দটি কোন সন্ধিতে গঠিত? মনো, ওকার, তাহলে ওকারটা কেড়ে নিব, তাহলে কি হবে? বিসর্গ দিব, বিসর্গ সন্ধি। নবরা, নবযোগ উরা, এ। সতী, সতী বানান কিভাবে? দীর্ঘ ইকার দিয়ে। তাহলে সতী বানান এখানে আমরা কোনটা খুঁজবো? আগে দীর্ঘ ইকার দিয়ে খুঁজবো, এই যে দীর্ঘ ইকার। আর ইস, ইস তো অবশ্যই দীর্ঘ ইকার, ইস, ইক্ষা, ইক্ষণ এগুলো দীর্ঘ ইকার। বিসর্গ সন্ধির একটি উদাহরণ, এখানে কোনটা বিসর্গ বলো? আমরা র পাচ্ছি কোথায়? জ্যোতিরিন্দ্র, জ্যোতিরিন্দ্র, জ্যোতি যোগ ইন্দ্র, জ্যোতি যোগ ইন্দ্র। আর গোষ্পদ কি বলতো? মনীষা কি করছে? ওই যে গোমূত্র দিয়ে, হ্যাঁ নিপা, ভেরি গুড। উচ্ছিষ্ট কি হবে? উদ, উদ যোগ শিষ্ট, ওকে। কোনটা? বি, বি, এই কোনটা? উদ্যোগ শিষ্ট, এই উপরযুক্ত। তাহলে রটা, রেফটা কেড়ে নিব, কি দিয়ে দিব রেফের পরিবর্তে? আচ্ছা, এটা উপরযুক্ত, এটা হবে না, এটা হচ্ছে উপরযুক্ত, তাহলে কি হবে? উপরি যোগ উক্ত, উপরি যোগ উক্ত, উপরি যোগ উক্ত। দুরবস্থা, এটার জন্য এটা কি হবে? এটা বিসর্গ সন্ধি হবে, দুরবস্থা, দু বিসর্গ যোগ অবস্থা, ওকে। আমার মনোযোগ চলে গেছে, ক্ষুধা লাগছে অনেক। দুর্লোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ, দুর্লোক কি হবে? দীপযোগ লোক, দীপযোগ লোক, ওকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।